الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم জি লিডার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ পিরিয়ডের ফয়সাল ভাইকে, যিনি একজন স্টুডেন্ট, পাশাপাশি ডিগ্রি বিজনেসটা খুব গুরুত্ব সহকারে করতেছেন এবং ভালো, মাশাআল্লাহ, ভালো টিম লিড করতেছেন। ধন্যবাদ পিরিয়ডের আপনাকে আমাদের শোনানোর জন্য। ইনশাআল্লাহ শুরুতে শেষ পর্যন্ত থাকবেন এবং আপনি ভালো বিজনেস করতেছেন এবং সবাই যারা ভালো বিজনেস করছেন তাদের জন্য আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই মিটিংয়ে থাকবেন ইনশাআল্লাহ। তো আমি দেরি না করে আমাদের আজকের সম্মানিত হোস্ট, আমাদের বাহরাইন থেকে সেলিম স্যার, স্টার রুবি, আমাদের প্রোডাক্ট নলেজ সম্বন্ধে খুব ভালো ধারণা রাখেন এবং প্রোডাক্ট সম্বন্ধে আমি ওনাকে বলবো স্পেশালিস্ট, যেটা আমি আজকে ব্যানারে বলেছি যে উনি একজন স্পেশালিস্ট, যেটা বাহরাইন অফিস ওনাকে বা বাহরাইন ডিএক্স ম্যানেজমেন্ট ওনাকে ওরকম একটা অথরিটি দিয়েছেন যে ওনার কাছে সার্টিফিকেট আছে কোম্পানির পক্ষ থেকে ট্রেন প্রাপ্ত। তো স্যার যদি এখানে থাকেন প্লিজ স্যার হ্যান্ড রাইজ করুন প্লিজ, সেলিম স্যার। আমাদের সেলিম স্যার যদি এখানে থাকেন প্লিজ হ্যান্ড রাইজ করবেন। যাক, সমস্যা নাই, আমাদের স্যার এখন আসেন নাই। তো আমি আমাদের আজকের দ্বিতীয় স্পিকার লিয়াকত স্যারের কাছে চলে যাব। লিডার, আপনি আনমিউটে আসেন, যেহেতু আমাদের স্যার এখন আসে নাই পুরাতন সম্বন্ধে কথা বলার জন্য। তো আপনি আপনার যে মাশাআল্লাহ ডায়মন্ড এবু হওয়ার কারণে আমাদের ডায়নামিক টিমের 30 জন প্লাস লিডার নিয়ে যারা ডায়মন্ড এবু ছিল সবাই কিন্তু আপনি ট্যুরে গেছেন এবং খুব সুন্দর একটা এনজয় করছেন, ট্রাভেলিং করছেন। তো সেই সম্বন্ধে একটু অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো প্লিজ লিডার, ওয়েলকাম স্টার ডায়মন্ড লিয়াকত স্যার, চট্টগ্রাম থেকে। জি, আসসালামু আলাইকুম। আসসালাম লিডার। কেমন আছেন লিডার? আমাকে শোনা যাচ্ছে? জি জি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ভালো আছে। জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। আমি লিয়াকত বাংলাদেশ থেকে বলছি। আজকে সম্মানিত হোস্ট আমাদের গ্রেট লিডার ইমরান ভাইকে ধন্যবাদ আজকে ওনার মিটিং এ আমাকে রাখার জন্য। সেই সাথে যারা আছেন সবাইকে সালাম। হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না, যারা চিনেন না তারা চিনে নেবেন। যেটা বলতেছিলেন লিডার, আমি চাইছিলাম স্ক্রিন শেয়ার করে দেখাবো। অনেক তো ইয়ে আছে, কি যেন বলে আহ, অনেকই তো ছবি আছে ভিতরে। আমি চাচ্ছিলাম দেখাবো একটু কষ্ট করে। এই যে সবাই লিডার একটু ওয়েট অবশ্যই করবেন। সমস্যা নেই, আমাদের স্পিকার এখন আসেন না, আপনি শুরু করেন। জি জি জি, অসংখ্য ধন্যবাদ। আসলে কি বলবো যে আমি চট্টগ্রামে আসছি 1998 সালে। 1998 সালে আসার পরে আমি যখন 99 সালে প্রথম, আমার স্ক্রিন দেখা যায় কি? এটা আমার স্ক্রিন দেখা যায়। দেখা যায়, ইয়েস দেখা যাচ্ছে, ইয়েস। এই যে আমি কিন্তু বাড়ি টাঙ্গাইল আমার। তো জি আমরা যখন আসা যাওয়া করি ঢাকাতে, তো এয়ারপোর্টটা শুধু চোখে দেখতাম, মানে কাছেই দেখা যায়, কিন্তু আমার জীবনে সৌভাগ্য হয় নাই যে ওখানে যাব আমি। তো এবার প্রথম ডিএক্সএল এর মাধ্যমে প্রথম যাওয়া। আসলে কি বলবো, সেটা ফিলিং শেয়ার করার মতোই। যদি আমি বলি স্ক্রিন শেয়ার যদি হয় তো হচ্ছে না কেন, চেঞ্জ হচ্ছে না মনে হচ্ছে। চেঞ্জ হয় লিডার? না, চেঞ্জ হচ্ছে না, একটা ছবি আছে আগে থেকে। আচ্ছা, একটা ছবি আছে আর কি। মনে হচ্ছে যে আমার হয় নাই, সঠিকভাবে হয় নাই আর কি। সমস্যা নেই, আমরা আবার ট্রাই করেন, সমস্যা নেই। ইনশাআল্লাহ দেখতেছি আমি, মানে কিভাবে করা যায় আর কি। মানে এইভাবে কোশ্চেন করি নাই তো, মানে আমি ছোট ছোট ফাইল করতাম যে কিভাবে করা যায়। তো চেষ্টা করে সেটা ওয়েট করেন। যেটা বলতেছিলাম যে আমি ঢাকা আসা যাওয়া করি শুধু চট্টগ্রাম আর ঢাকা, কিন্তু এয়ারপোর্টে যাওয়া হয় নাই। তো এই ডিএক্সএল এর মাধ্যমে কিন্তু প্রথম এয়ারপোর্টে যাওয়া এবং সেখান থেকে অনুভূতি শেয়ার করা।
আস্তে আস্তে গেলাম, আমাকে খোঁজা শুরু করলো, লিডার আপনি কোথায়, ফোন দিল আমাকে, প্রথম গেলাম। এটা যদি বলি আসলে ওইভাবে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো জনাব আমি মুখেই বলি যে তখন আলোচনা হচ্ছিল আমাদের একটা ডিএক্সএন ডাইনামিক আপকামিং সিএ নুরুল আফসার স্যার একটা গ্রুপ আছে, ওকে আলোচনা হলো কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। তো সেখানে অনেকে মতামত দিল, মাশাআল্লাহ আমার নামটা চলে আসলো। তো আসলে অন্যরকম একটা ফিলিংস শুরু করলো, কখন যাব কখন যাব। মাঝখানে কিন্তু মোখা আসলো, আমাদের ঘূর্ণিঝড় মোখাতে কিছুটা বিঘ্নিত হলো। পরবর্তীতে আবার শিডিউল হলো 17 তারিখ। যাই হোক, আমি একটু দুঃখ প্রকাশ করছি এই জন্য যে আমাদের ডাইনামিক লিডার যে আমাদের গ্রুপটা তৈরি করেছে মানিদিন স্যার, উনি না থাকাতে একটু আমার কাছে যেন একটু একটু কষ্ট লাগছে মনে মনে। তারপরে যারা ছিল বাকিরা সবাই ডাইনামিক টিমে ছিলাম আমরা, মাশাল্লাহ। কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি, অনেক আনন্দ করেছি জীবনে, অনেকবার হয়তো আরো 2-3 বার গেছি প্রবাসে, কক্সবাজারে, কিন্তু এরকম অনুভূতি পাই নাই যে হয়তো ফেব্রুয়ারি গেছি। এখন যে মজাটা হয়েছে, মানে এখানে কাউকে দেখতাম না, সবাই হয়তো কেউ বাহরাইন, কেউ দুবাই, কেউ ওমান, মানে বিভিন্ন দেশ থেকে কিন্তু ছিল ডায়মন্ড অ্যাবভ যারা ছিল। তো সবাই পেয়ে কাছে পেয়ে যে এই যে কোলাকুলি মনে হচ্ছে যা ঈদের মতো আনন্দ, একদম বুকে জড়িয়ে ধরে কোলাকুলি, মানে ছাড়তেছে না এরকম ভাবে জড়াই ধরছে। মানে লিয়াকত ভাই হয়তো অনেকেই চিনছে, অথবা আমি অনেকেই চিনি, কিন্তু এই যে কাছ থেকে পাওয়ার পর যে বুকে জড়িয়ে ধরা, মনে হচ্ছে যে কত আপন, কত আনন্দ আমার, মানে আমি আমি মনে হচ্ছে তাদের, এরকম একটা ভাব লাগছে আর কি। তো যাই হোক, বিমানে যখন প্রথম উঠলাম অন্যরকম, এই জীবনে প্রথম উঠছি, আনন্দের শেষ নাই। আমি কিন্তু লাইভ করেছি, শেয়ার করেছি, সেরকম লাগছিল আমার যে প্রথম যখন বিমানে স্টার্ট করলো তখন লাইভে ছিলাম, আবার যখন উপরে উঠলো, এই যে মেঘের উপরে, অনেকে বলছে বৃষ্টি হবে, কিন্তু এত উপরে উঠলো যে মেঘ দেখা যাচ্ছে, কিন্তু মেঘের নিচে আর কিছু দেখা, শুধু অন্ধকার আর অন্ধকার। তো 40-45 মিনিট ছিলাম। আর যখন নামলো, নামার পরে একটা মানে উপর দিকে ওঠার সময় একটা ঝাঁকি, মানে একটু একটু টান লাগে, উপর দিকে যখন ওঠে বোঝা যায়, নিচে নামলে বোঝা যায়। মানে আসলে না উঠলে বোঝা যেত না। একটা শখ ছিল যে আমি যখন চাকরি করতাম, বিমান নাম শুনতাম অনেকেই যায়, হয়তো আমার ছোট ভাই চাকরি আর্মিতে, সে মিশনে গেছে, অনেকেই যায়, পাড়া প্রতিবেশী অনেকে প্রবাসী আছে, অনেকে বিমানে যায়, কিন্তু আমার একটা শখ ছিল যে বিমানে আমি কখন উঠবো। কিন্তু আলহামদুলিল্লাহ এই ডিএক্সএন আমাকে সেই শখ, প্রথম একটা শখ পূরণ করে দিয়েছে। এটা আমার জন্য একটা অন্যরকম পাওয়া। তো তারপরে গেলাম ওখানে, বিকালে যে পৌঁছার পর সবাই গেলাম, হোটেলে উঠলাম। হোটেলে ওঠার পর সেখানে সিনিয়রদের সাথে একদম আমার রুম পড়লো আমাদের যে সুলতান আহমেদ ইএসএসডি, আমাদের সিলেটের লিডার, ওনার সাথে সিট পড়লো, রুম রুম পড়লো। ওখানে ফ্রেশ হয়ে সাথে সাথে সবাই দেখলাম চলে গেল বিচে, আমিও গেলাম। তো সন্ধ্যার সময়, সন্ধ্যা পর্যন্ত হচ্ছে কি ছিলাম ওখানে, বৃষ্টি আসলো, রুমে আসলাম। রুমে আসার পর সাথে সাথে কিন্তু আমাদের কি হলো, একটা কনফারেন্স শুরু হলো, যেখানে সবাই কিন্তু আছে মাসাল্লাহ। আহ এখানে যে আলোচনাগুলো ছিল সেগুলা আসলে এখানে মিটিং আমি সেভাবে জানি না কিভাবে বলবো, কিন্তু অনেক কিছু শেখার ছিল ওখানে। আমরা যেটা আসলে মানে বিশ্ববিদ্যালয়ে অথবা কলেজে শেখা হয় না, কিন্তু এইসব মিটিং এ, কনফারেন্সে ডায়মন্ড লিডাররা যে এক একজনের ভিতরে এত প্রতিভা, মানে বলার মতো না। মানে ওখানে ছিলাম যারা আমরা, মানে শুধু শুনছিলাম বিস্মিত হয়ে যে লিডাররা এত কথা জানে, এত সুন্দর প্ল্যাটফর্মে আমরা আছি। মানে এক একজনের যে শুনি, শুধু শুনতে ইচ্ছা করতেছিল। মানে রাত্রে 12টা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই শেষ হচ্ছে না, মানে আনন্দ যে আলোচনা হচ্ছে সেগুলো শেষ হচ্ছে না। কি জন্য? মানে সবার কথা এত স্মৃতি মধুর। এই যে সেলিব্রেশনের ব্যাপারটা, মানে কে কারে মালা দিবে, কে তারপর একটা ড্যান্সও হয়েছে, আমরা আনন্দ করছি। একটা তর্ক বিতর্ক হয়েছে, মানে টিম হয়েছে, 5টা 6টা টিম হয়েছে, যে আমরা বসছি এখানে, আনন্দ হয়েছে, এই টিমের জন্য এই টপিক, এই টপিক। তো আমরা বসলাম, আমাদের সাথে ছিল আমাদের এই যে ইয়ামিন বসুনিয়া স্যার, উনি আমাদের টিম লিডার ছিল। তো আমরা মতামত দিলাম, ঠিক আছে স্যার আপনি কথা বলবেন। আমাদের আলোচনা ছিল টিম, কারো ছিল ড্রিম, কারো ছিল অ্যাকশন, হ্যাঁ, কারো ছিল গোল, কারো ছিল টিএসআইপি, এরকম 5টা টপিক ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা যে টপিক গুলা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি, যে 10 মিনিট সময় দিয়েছিল যে কি কি নিয়ে আলোচনা করা যায় টিম নিয়ে। তো আমরা 5 জনে মিলে একটা টপিক দিলাম যে এই ব্যাপার নিয়ে কথা বলবেন। তো মাশাআল্লাহ সেভাবে উনি কথা বলেছে। উনি একজন গর্জিয়াস লিডার, উনি সাবেক সেনা সেনা কর্মকর্তা ছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলেছে। সেই সাথে সবাই কথা সুন্দর বলেছে, আমাদের আব্দুর রাজ্জাক মিয়া, আমাদের মামুন আল সৈকত, তারপর বাহরাইন থেকে জসিম, তারপর আরো একজন বললো মাহফুজ ভাই, অ্যাকশন নিয়ে কথা বলেছে। মাশাল্লাহ উনি একটু খাটো মানুষ, কিন্তু অ্যাকশন মানে হেভি একটা অভিনয় করে দেখাইছে। যাই হোক, আহ তো আমাদের টিমটা ফার্স্ট হলো, মানে 10-এর মধ্যে না না 9.5 নাম্বার পেলো। তো এটা হয়েছিল কি, যে এখানে সবাই তো ডাইনামিক ডাইনামিক লিডার, তবে বিচারক ছিল কে, আমাদের কুমিল্লার রাজাউল স্যার, যিনি উনি অধ্যাপক, উনি তো কারো লিডার না, উনি 18 বছর যাবত ডিরেকশন করে। তো উনি একজন স্টকিস্ট,
তো উনি শুধু ডায়মন্ডের দেখার জন্য উনি চট্টগ্রামে কুমিল্লা কক্সবাজারে গিয়েছিল। উনি ছিল বিচারক। তো উনি নাম্বার দিয়েছে, আমাদের আমাদের টিমটা ছিল 9 পায়া ফার্স্ট হয়েছিল। যাই হোক, তো মোটামুটি আমরা জানতাম না যে আমাদের জন্য সবার নামে একটা ক্রেস্ট দেওয়া হয়েছে, একটা গেঞ্জি দেওয়া হয়েছে সবাইকে। এটা কিন্তু আমরা জানতাম না, ওখানে যাওয়ার পর জানলাম যে একটা গেঞ্জি দেওয়া হয়েছে এবং ক্রেস্ট দেওয়া হয়েছে। তো অনেক সম্মানিত হয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। তারপর পরের দিন রাতে খেলাম, 12টা বাজে আমরা বুফে গেলাম, ওখানে খাওয়া রেডি আমাদের জন্য। রূপসান্দা এবং যে যেটা পারে একদম বুফের মতো খাওয়া হলো। আমরা 12:30টার দিকে রুমে গেলাম খাওয়ার পরে। তারপরেও মোটামুটি ঘুমাইতে আমার 2টা। আসলে মজার মধ্যে থাকলে কষ্ট কিন্তু কষ্ট মনে হয় না। এই যে সকালবেলা আমি চট্টগ্রাম থেকে 5টা বাজে রওনা দিয়েছি বাসা থেকে, সেখানে ঢাকা গিয়ে পৌঁছি 1:30টা বাজে। তো এয়ারপোর্টে কিছু ক্ষণ ছিলাম, সেখানে জোহর নামাজের পর ওখানে ওয়েট করলাম। এই যে চেকিং ব্যাপারটা অনেক অভিজ্ঞতা হলো, যে বিমানে যখন যায় আমরা জানি না কিভাবে যায়। তো আমাদের ব্যাগ চেকিং হলো, আমার জুতা খুলতে হলো, জুতাটাও চেকিং হলো, বেল্ট খুলতে হলো, মোবাইল রাখতে হলো, মানি ব্যাগ রাখতে হলো, সবকিছু মানে খোলার পরে আমরা একটা নির্দিষ্ট জায়গা দিয়ে গেলাম। যাওয়ার পর কিন্তু আবার সেগুলা বেল্ট পরা, আবার জুতা পরা, তারপরে ভিতরে যাওয়া, তারপরে ওখানে গিয়ে চেকিং এর পর আবার বাস দিয়ে নিয়ে যাওয়া, মানে মানে সেই আনন্দটা আসলে বলার মতো না। জীবনের প্রথম একটা আনন্দ আমি এভাবে পেলাম, যে বাসে তো অনেক উঠি, কিন্তু এইভাবে বাসে ওঠা, আমাদেরকে আপ্যায়ন করে নিয়ে যাওয়া। তারপর বিমানে যখন উঠলাম, সবাই বলে বিমানবালা বিমানবালা কেমন দেখা যায়, বিমানবালা দেখার শখ ছিল। তো বিমানবালাও আসলো, নাস্তা নিয়ে আসলো, স্যার প্লিজ। নাস্তাও দিল। নাস্তা খাওয়ার পর আবার সেটা নিয়েও গেলো। এই যে বিমানবালা দেখলাম, মানে আসলে মানে কিছু চাওয়ার অপূর্ণতা যেটা ছিল সেটা পূর্ণ হলো, বিমানবালা দেখলাম। তা আমাদের মতো মানুষ একটু স্মার্টলি কথা বলে, একটু স্মার্টলি ড্রেস পরে, এই আর কি, দেখলাম বিমানবালা। তারপর যাই হোক, পরের দিন সকালবেলা উঠলাম, আবার 8টা বাজে পর আবার টাইম দেওয়া হলো। আমাদের একটা গ্রুপ আছে, কক্সবাজার ট্যুর গ্রুপ। ওখানে সবাই ভয়েস দিল যে 8টার সময় থাকতে হবে হোটেলে, মানে আমাদের হোটেলেই নিচতলাতেই খাওয়ার খাবার কক্ষ আর কি, সেখানে গেলাম। তো ওখানে সকালবেলা নাস্তা ছিল পরোটা, আর সাথে ভাজি, সাথে খিচুড়ি, বোনা খিচুড়ি, সাথে মানে তরকারি, আবার ডিম ডিম, তারপর আমাদের শরবত, মানে চা, এরকম যে যেটা খায়, কফি, যে যেটা পারে এরকম খাওয়া হলো। মাসাল্লাহ অনেক সুন্দর নাস্তা হলো। তারপর খাওয়ার পরে সাথে সাথে বললো যে আমরা বেঁচে যাব। এই যে সেই ক্ষণ মুহূর্ত, যে আনন্দের একটা মুহূর্ত, আমরা কিন্তু বিকালে বেলা গিয়ে কাউকে পাই নাই। এই জন্য আমাদের মখার ঘূর্ণিঝড়ের কারণে 3টা ফ্লাইটে গেছি, সবাইকে আমরা পাই নাই, ছিন্ন বিচ্ছিন্ন ছিলাম বিকাল বেলা। কিন্তু পরের দিন সকালবেলা যখন বেঁচে গেছি, একই ড্রেসে পরে সবাই গেঞ্জি ছিল মার্শাল্লাহ। এখানে কিন্তু অনেক আনন্দ হয়েছে, মানে বলার মতো না। ওখানে গিয়েই কিন্তু আমরা আসলে অনেকে লাইভ করছে, কিন্তু আমি নেমে গেছি প্রথমে, একদম জুতা এবং মানি ব্যাগ টানি ব্যাগ সব জমা দিয়ে এক জায়গায় রেখে, একটা 120 টাকা দিয়ে একটা রেখে, ওখানে একজন লোক শুয়েছিল, ওখানে দিয়ে আমরা কিন্তু নেমে পড়েছি। প্রায় ঘন্টা ব্যাপী, 1.5 ঘন্টা ব্যাপী কিন্তু পানিতে সাঁত চাইছি, অথবা মজা মাস্তি করছি। এর পরিবার নিয়ে গেছি যখন, অথবা পিকনিকেও গেছি আমি, কিন্তু এত মজা আমার হয় নাই। এখন মনে হচ্ছে যে একটা মানে কেমন একটা রিলেশন, যে যে আসে তাকে সে আগায় ধরে, সে জড়াই ধরে। কেউ একজন বলে লিজার আমাকে কাঁদে না, দেখি আপনি আর্জিজেল খান কিনা। তো ঠিক আছে, আমি তো আর্জিজেল খাই, অবশ্যই কাঁদে নেবেন কেন দেন। তোমার জন্য এসে বললো, লিডার আপনি দেখি আপনি পারেন কিনা, শক্তি আছেন কিনা, এটা পরীক্ষা করি। ঠিক আছে করো। তো কাঁদে উঠলো। পরে ওঠার পরে বলে যে না লিডার আপনার শক্তি আছে, আপনি মাশরুমও খান আর্জিজেল খান, বোঝা গেছে। তো এরকম আর কি। তো মজা মাস্তি হলো। এবং তারপরে আমরা 11:30টার দিকে নুরুল আসলাম লিডার ডাক দিল যে লিডার এখন তো হয়েছে, আমাদের হোটেলে যেতে হবে। পরে আমরা মোটামুটি হোটেলে গেলাম। হোটেলে যাওয়ার পর আবার ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ইনশাল্লাহ আমরা আবার ঘুরতে গেলাম কোথায়। ও তারপরে বৃষ্টি হলো। বৃষ্টি হতে একটু আমাদের ইনজয়েড একটা মাটি হয়েছে মাঝখানে, ঘন্টা দেড় 2 ঘন্টা বৃষ্টি ছিল। তারপরে বৃষ্টি মাথায় নিয়ে গেলাম কক্সবাজার অফিসে, আমাদের একটা কক্সবাজার অফিস আছে, সেখানে গেলাম। তো এখানে আসার পর একটু মাঝখানে গ্যাপ হয়েছে আমাদের শেষের দিকে, মানে কে কোথায় যাবে একটু হতাশা হয়ে গেল বৃষ্টির কারণে। পরে আমরা চট্টগ্রামের দিকে চলে আসলাম আলহামদুলিল্লাহ। তো আমার একটা জীবনের স্মৃতি হয়ে গেছে যে যারা এখন আসলে ডিরেকশন করেন, মানে সবাই কিন্তু জার্নি করি আমরা, কিন্তু এই যে লিডারদের সাথে, এই যে 30 জন 30টা মায়ের সন্তান বিভিন্ন দেশে থাকে, কেউ রংপুর থেকে আসছে, কেউ দিনাজপুর থেকে, কেউ খুলনা থেকে, কেউ রাজবাড়ী থেকে, কেউ কুমিল্লা থেকে, কেউ সেই সিলেট থেকে, এই যে সবাই একত্রে আসা, এক জায়গায় থাকা, একসাথে খাওয়া, হ্যাঁ একসাথে এনজয় করা, এটা কিন্তু অন্যরকম একটা ফিলিং ছিল, যেটা আসলে অন্য কোনো প্ল্যাটফর্মে সম্ভব না, অন্য কোথাও সম্ভব না। এটা আমরা ঘোষণা দিয়েছি যে আমাদের পরবর্তী বছরে ইনশাআল্লাহ ডাইনামিক টিম থেকে 200 লিডার যেন যেতে পারে, এরকম একটা আলোচনা হয়েছে। তো আশা করতেছি যে আমাদের টিমে যারা আছেন, আমি চাচ্ছি যে আগামী বছর কে কে চাচ্ছেন যে আগামী বছর এরকম ট্যুর হলে আপনি থাকবেন, ডায়মন্ড হওয়ার পরে এরকম লিখলে যদি এখানে থাকেন যে না আমি হবে ইনশাল্লাহ, আমিও যাব আপনাদের সাথে, অথবা এরকম একটা এনজয় ট্যুরে। তো আপনারা বলতে পারেন যে ইয়েস আমি যাব। আপনারা কি চাচ্ছেন আগামী বছর এরকম একটা ট্যুরে যাবেন, এনজয় করবেন? কে কে চাবেন লিখতে পারেন। যদি সম্ভব হয় ইনশাল্লাহ দেখি আল্লাহ তাআলা কবুল করতে পারে আপনাকে। যেটা বলতেছিলাম আসলে
যেমন আমি যখন চাকরি করি তখন কিন্তু কোনোদিন ওই কক্সবাজারে যাওয়ার চিন্তা ভাবনা মানে চেষ্টা করতে হয়েছে যে আমি কি যেতে পারবো, আমি কি কক্সবাজার যেতে পারবো, কিন্তু সে তারপরে গেছি হিসাব করে। কিন্তু এখন সেই লিয়াকত চট্টগ্রাম থেকে ঢাকায় গেছে বাসে করে, আবার ঢাকা থেকে বিমানে কিন্তু যেতে পারছি। এটা এটা পাওয়ার কি, পাওয়ার অফ ডিএকশন। মানে ডিএকশন আমাকে সেই সাহস দিয়েছে, লিয়াকত তুমি এখন পারবা, তুমি সেই যোগ্যতা অর্জন করেছো, তুমি এখন ডায়মন্ড, তুমি বিমানে যেতে পারতেছো। এটা সবার জন্যই কিন্তু সুযোগটা আছে। আমি একটু গর্ববোধ করতেছি না, কিন্তু আমি গর্ববোধ করতেছি না, অহংকার করতেছি না, কিন্তু আসলে এটা আমি যে পরিশ্রম করেছি, আমি যে যোগ্যতা অর্জন করেছি ডায়মন্ড হওয়ার জন্য, সেই ডায়মন্ড কোয়ালিফাইড হয়েই কিন্তু আমি ওখানে গিয়েছি। যদি বলি, আমাদের সাথে অনেকে আছে, অনেক প্রবাসী আছে, অনেক স্টুডেন্ট আছে। অনেকে যখন স্টুডেন্ট জয়েন করেছি আমরা, অনেকে বলে যে আমি তো ভাই স্টুডেন্ট, আমি তো ইনকাম করি না, আমি টিউশনই করি, অথবা আমার টাকা নেই। যদি আমি বলি, আমাদের সর্বকনিষ্ঠ একজন ডায়মন্ড রায়হান, ওর বাড়ি চাঁদপুরের বাড়ি, ও ইন্টার এখনো পাস করেনি। ঠিক আছে, সে ম্যাট্রিক পরীক্ষার পরেই অথবা ম্যাট্রিক পরীক্ষা দিবে এরকমই সে ইয়ে করেছে, এখানে জয়েন করেছে, অথবা তার যখন 18 বছর হয়েছে আর কি, হয়তোবা সে এখানে জয়েন করেছে। সে এখন দেখেন সে ডায়মন্ড হয়েছে গত মাসে। সে কিন্তু ডায়মন্ড আমাদের ইয়েতে ছিল না, যখন ডায়মন্ড হয়েছে তাকে কিন্তু এই গ্রুপে নিয়ে আসা হয়েছে এবং তাকে কক্সবাজারে নেওয়া হয়েছে। এবং তাকে যে ইনভাইট সম্মানটা করা হয়েছে, তার অনুভূতি কিন্তু সে শেয়ার করেছে। তার যে কথার স্পিড, তার যে কাজের স্পিড, এবং মাশাল্লাহ আমাদের থেকেও উনি ভালো কাজ করেছে। ওনার সাথে 2 বছর 2 মাস না 4 মাস সে 9,000 মেম্বার সে অ্যাড করতে পারেছে। এবং প্রবাসী, উনি ঘোষণা দিয়েছে 2040 সালে সে ট্রিপল ডায়মন্ড হবে। মানে কতটুকু পাওয়ার থাকলে একটা ছেলে, একটা 20-22 বছরের ছেলে বলতে পারে যে সে 2024 সালে ট্রিপল ডায়মন্ড হবে। মানে তার 6টা লাইনেই কাছাকাছি চলে আসছে, অনেকে রুবি হয়ে গেছে, অনেকে ডায়মন্ডের কাছাকাছি। হয়তো এই বছরে সে আবার পদবি চেঞ্জ করে ফেলবে। আমাদের সাথে কিন্তু অনেক স্টুডেন্টরাই আছেন, তাই না? তাহলে আপনি কি স্বপ্ন দেখতেছেন ভাইয়া ঘুমায় ঘুমাইয়া? এরকম দেখেন যে এরকম ছেলের মতো, রায়হানের মতো, আপনি রায়হানকে কপি করতে পারেন, যে ছেলে, ওর কিন্তু স্বাস্থ্যও তেমন নাই, হ্যাংলা পাতলা ছেলে, তাই না? তো ওই পারলে আমি কেন পারবো না? এরকম যদি প্রতিজ্ঞা থাকে তাহলে কিন্তু সম্ভব। অনেকে চাকরি করে হয়তো, বা যে মাসাল্লাহ আমি ভালোই আছি, 20,000 টাকা কামাই করি, ইনকাম 30,000 টাকা ইনকাম করি। হয়তো আপনি স্বপ্ন দেখছেন যে এই 20,000 টাকা হয়তো হয়তো এমন একটা অবস্থায় আসবে যে আপনি চাকরিটা নাই, তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন। এখন একটা সুযোগ পেয়েছি ডিএক্সএন এর, হয়তো আমরা করতেছি না, করলে কিন্তু আপনার কপালটা খুলে যাবে ভাই। বোন যারাই আছেন না কেন, শুধু একটু মনস্থির করেন, একটু বোঝার চেষ্টা করেন, আইডিয়া অ্যাক্টিভ করেন। কারণ আজকে মাসের 21 তারিখ, আমরা কিন্তু দেখতে পারি সিএসটা খুললে যে আমাদের লিডাররা, কোন কোন লিডাররা আইডি অ্যাক্টিভ করেছে, আমরা কিন্তু দেখতে পাই, তাই না? তো সেটা হয়তো নাম বলা সম্ভব না এখন। তো আমরা চাচ্ছি যে পূরণ করতে চান আমার মতো, যে হাঁটি হাঁটি পাপা করে, যে লিয়াকত এক সময় স্বপ্ন দেখতো গোলাম কখন বিমানে যাব, সেটা কিন্তু স্বপ্ন পূরণ হয়েছে ইনশাল্লাহ। এখন আমাদের স্বপ্ন কোনটা, যে আমরা কখন ডিএক্সএন থেকে সরাসরি মালয়েশিয়া চলে যাব, সেই স্বপ্ন কিন্তু আমরা দেখতেছি। এবং সেটা আল্লাহ তাআলা ইনশাল্লাহ পূরণ হবে একদিন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে দারাজ করে, হায়াত দিয়ে থাকে। এটা কিন্তু সবার জন্যই, এটা সবার জন্যই কিন্তু রয়ে গেছে এই সুযোগটা। তারপরে এখনো সুযোগ আছে যাদের ওখানে কথা হয়েছে যে যারা ডায়মন্ড আছেন, যদি আপনি চান যে না আপনি কোয়ালিফাইড হন নাই, তারপরে যদি আপনি বিমান বাড়াতে যেতে পারেন, ওখানে আপনি অংশগ্রহণ করতে পারেন, সেই সুযোগটা কিন্তু আপনার জন্য আছে। সে সুযোগটাও ডিএক্সএন রাখছে। সেটা যার অ্যাবিলিটি আছে সে কিন্তু যেতে পারবে বিমান ভাড়া দিয়ে, যার অ্যাবিলিটি আছে আর কি। তো দোয়া করি, অনেকে হয়তো ডায়মন্ড আছেন যারা যাবে, তাদের জন্য দোয়া রইলো মন থেকে। আমি আমি বলবো সবাইকে বলবো যে এই যে আনন্দ আমরা সবাই করি, কিন্তু এই যেটা আমার আনন্দ, আমি যেটা বলতে, এটা ভোলার মতো না। সবাই যারা ছিল মাশাআল্লাহ, অনেকের সাথে পরিচয় হয়েছে, দেখা নাই সাক্ষাৎ নাই, কিন্তু আমাকে জানি না, আমাকে পেয়ে অনেকেই খুশি, অথবা আমি অনেকের পেয়ে খুশি। বিশেষ করে যদি দু একজনের নাম বলি হয়তো অনেকে মন খারাপ করবে, কিন্তু তা না। বিশেষ করে আমি যদি বলি, সিঙ্গাপুরে মুরাদ ভাই, তারপরে আরেকজন আছিল যে আমাদের ইরাকের সাইফুল ইসলাম দেওয়ান ভাই, আব্দুল রাজ্জাক মিয়া, এই যে আমাদের বিশেষ করে টাঙ্গাইলের নয়ন ভাই, ঠিক আছে। তারপর আমি যদি বলি, মানে নাম ভুলে গেলাম সবাই, এই যে লিডার গুলা মানে এত কাছে নিয়েছে আমাকে বলার মতো না। বিশেষ করে যখন চলে আসবো বিদায় নিয়ে, শেষ সময় কক্সবাজার অফিস থেকে বিদায় নিয়েছিলাম, তখন মুরাদ ভাই বলছিল, লিয়াকত ভাই শেষ সময় একটু বুকটা মিলাই দিই আপনার সাথে, মানে আবার কবে দেখা হয়। এই যে এই কথাগুলো আসলে ভোলার মতো না। মনে হয় যে না জানি সে আমার কি আত্মীয়, হ্যাঁ, মনে হয় রক্তের কোনো টান আছে। দূর থেকে লিয়াকত ভাই লিডার একটু শেষ সময় একটা বুকটা মিলিয়ে দেন আমার সাথে। এই যে টান দিয়ে কথা বলা, মানে কাছে গিয়ে জড়াই ধরা, বুকটা মিলিয়ে যাওয়া, মানে এটা আর কোথাও আমি মনে করি না যে এই ভালোবাসার কোথাও পাওয়া যাবে। আমরা তো চাকরি করি অফিসে, হয়তো কলিগরা মুখের সামনে চোখের সামনে বলে, কিন্তু আমি মনে করি পিছনে আবার সে পরক্ষণে আমাদের বদনাম করে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আছি, যেখানে শুধু ভালোবাসা আর ভালোবাসা, সেটা যোগ্যতা অর্জন করে নিতে হয়। এখানে যারা আছেন সবাইকে বলবো একটু চেষ্টা করেন। আজকে এত কষ্ট করে যেমন ইমরান ভাই আজকে মিটিং আয়োজন করেছে প্রোডাক্ট নলেজ নিয়ে,
আজকে যে আলোচনা করবে আমাদের লিডার, উনি কিন্তু আমরা শুনেছি যে এই কোম্পানি থেকে সার্টিফাইড করা, মানে উনি প্রোডাক্ট নলেজ নিয়ে উনি ডিপ্লোমা করেছে। এটা এক সোজা কথা না কিন্তু, যে একটা কোম্পানি সম্পর্কে প্রোডাক্ট নিয়ে আলোচনা করা, একটা সার্টিফাইড করা এবং ওখান থেকে সার্টিফাইড করা, এটা কিন্তু অনেক 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 বড় ব্যাপার। তো যারা আছেন অনেকে হয়তো আমাদেরকে প্রশ্ন করেন যে লিডার এই রোগের জন্য কি ওষুধ দেবো। আমরা অনেকে বলতেছি এখানে কিন্তু ওষুধ না। আজকে একদিন বিকেলে আমাকে একজন প্রশ্ন করেছে, লিডার এটার জন্য কি ওষুধ দেবো। তো আমি বলছি যে আমাদের ডিএক্সএন কোনো ওষুধ সেল করে না। এটা কোথায় পেলেন আপনি ওষুধের কথা? আজকে মিটিং এ থাকবেন, মিটিং এ থেকে শিখে নেবেন যে কোম্পানি যে এই রোগের জন্য কি ফ্রুট সাপ্লিমেন্ট অথবা কোন প্রোডাক্ট সাজেস্ট করে, এরকম শিখবেন। তা আমরা যদি সবসময় রোগী খুঁজি, অনেকে আমরা আছি রোগী খুঁজি, মানে প্রোডাক্ট আমরা সেল করতে গিয়ে খালি রোগী খুঁজি, রোগী আছে কিনা। এই প্রোডাক্ট গুলো কিন্তু শুধু রোগীর জন্য না, এটা সবার জন্যই। আমি লিয়াকত প্রতি মাসে 2 সেট 3 সেট আর্জেন্ট ইউজ করি। এটা আমি কি রোগী? না, আলহামদুলিল্লাহ রোগী না আমি। কিন্তু আমি এই জন্য ইউজ করি যে আমার থাকতে হবে সুস্থ। আমি যে সুস্থ থাকি, আমার পরিবার থাকবে সুস্থ। ঠিক আছে, আমার পরিবার থাকবে সুস্থ, আমি থাকবো সুস্থ। এই জন্যই কিন্তু ডিএক্সএনটা করতেছি। আলহামদুলিল্লাহ আমার মতো লিয়াকত এখন বর্তমানে 12,000 14 18,000 টাকার প্রোডাক্ট ইউজ করে। কিন্তু এখন এমনও বাংলাদেশে অনেক লোক আছে যারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আমাদের প্রোডাক্টের দাম শুনে কিন্তু বলে ও তো এত দাম। কিন্তু আমরা জানি যে এটার দাম, আমরা জানি যে এটার কি কাজ, দাম লো, এটার কিন্তু কি যেন বলে এটাকে, কার্যক্ষমতা কিন্তু অনেক হাই। আমরা জানি যে আমাদের হাই লেভেলের প্রোডাক্ট লো দামে পাচ্ছি আমরা, যারা আমরা ডিসকাউন্ট করি সেটা কিন্তু জানি, যদি এর গুণাগুণটা জানি। হয়তো আমরা আজকে ক্লিয়ার হব যদি আমাদের লিডার আজকে এসে থাকে। লিডার উনি কি আসছে? আমি হয়তো বকবক করে সময় নষ্ট করতেছি, আমার স্যার কি জি আসছে জি, নাকি? উনি চলে আসছিলেন, উনি চলে আসছে। তাহলে আমাকে একটু ইশারা দিতেন, কারণ আমরা সময় নষ্ট করতেছি। স্যারের কাছ থেকে আমরা শুনবো যে আজকের প্রোডাক্ট নলেজ নিয়ে আমি অনুভূতি শেয়ার করলাম। আসলে এইভাবে বলে মিটিং এ শেষ করা যাবে না। যদি থাকতেন তাহলে সবাই বুঝতেন যে কি মজাটা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সময় নষ্ট করার জন্য। যে স্যার যেহেতু আসছে, আমরা খুলে দেবো প্রোডাক্ট নলেজ নিয়ে। এটা কলম নিয়ে সবাই বসে যান। কোন প্রোডাক্ট কি কাজে লাগে, আমাদের কোন রোগের জন্য আমরা কোন ফুড সাপ্লিমেন্ট সাজেস্ট করবো, ইনশাল্লাহ সবাই লাগবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএল। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রান্তিক লিডার লিয়াকত স্যার এসডি চট্টগ্রাম থেকে। মাশাআল্লাহ, খুব সুন্দর অসাধারণ আপনার অনুভূতি শেয়ার করেছেন। কারণ জীবনের প্রথম প্লেনে ওঠা, তা আবার বিজনেস ট্যুর, এটা তো কত আনন্দের ব্যাপার সেটা আমি অনুভব করতে পারতেছি। আর আমি দেখছি যে আমাদের ডাইনামিক টিমের একজন লিডার, মানে হচ্ছে আগে উনি চা বেচতো এক সময়, মানে চা বিক্রি করতো আগে এক সময়, চা দোকানদার ছিল। উনি হচ্ছে সম্মানিত বর্তমান লিডার ইএসডি তোফাজ্জল হোসেন স্যার। ওনাকে আপনি কান্দে উঠাইয়া অনেক মজা মাস্তি করতেছিলেন, নিজে কান্দে উঠাইয়া। তো দেখলাম এখানে কত একটা ভালোবাসা আপনার নিয়ে, মানে এনজয় করতেছেন, যে এখানে ভেদাভেদ হচ্ছে না। আর উনি, না আপনি না না, ওনার অনেক সিনিয়র, ওনার অনেক জি, অনেক অনেক সিনিয়র, সিনিয়র। জি জি, আমি আমি যেটা জি বলতে চাই যে আমি যখন ছিলাম, আমরা একসাথে নামাজ পড়তেছিলাম, ওখানে ছিল আমাদের সুলতান আহমেদ স্যার, ওখানে ছিল আমাদের স্পিকার বাশার স্যার, ওখানে ছিলাম আমি, ওখানে ছিল মুরাদ ভাই। তো জিজ্ঞাসলাম কার ম্যাট্রিক কখন কোন সালে, তখন দেখলাম যে আমি সিনিয়র, রাজ্জাক ভাই থেকে আমি সিনিয়র। আমাদের স্পিকার বাশার ভাই উনি 93। হ্যাঁ, না না, উনিও জুনিয়র আমার 95। তো দেখলাম যে আমি সিনিয়র ওখানে। শুধু সুলতান আহমেদ ভাই উনি 93, আমি 94। তো মোটামুটি অনেক সিনিয়র ছিলাম। কিন্তু ওখানে তো সমুদ্র পাড়ে গিয়া সিনিয়র জুনিয়র ব্যাপার না, আমরা বিজনেসম্যান, আমরা ডায়মন্ড ইএসডি, অর্থাৎ একটা পরিবারের সন্তান। যখন যখন আমাকে বলেছে লিডার আপনি কি এই এসপিরিটুলের খান কিনা একটা পরীক্ষা করতে চাই, আমি কি পারবেন? সরি, আমি তো ঠিক আছে সমস্যা নেই ওটা। পরে কান্দে উঠেছে, আমি তো পারছি সেই আর কি। ধন্যবাদ লিডার। জি আলহামদুলিল্লাহ। তো দেখেন এখানে হচ্ছে একটা ভালোবাসা দেখলাম, ভ্রাতৃত্ব দেখলাম, যে বিজনেস আমাদেরকে অনেক আনন্দ দেয়, এনজয় করতে সুযোগ দেয়, এবং ভ্রাতৃত্ব রক্ষা করতে আমাদেরকে ইয়ে করে, উৎসাহিত করে। ঠিক আছে। তো যাক আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ পিরিয়ডে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার গুরুত্বপূর্ণ যে মতামত ছিল বা এক্সপিরিয়েন্স ছিল সেটা শেয়ার করার জন্য। তো দেখেন এই মুহূর্তে আমি চলে যাবো আমাদের বাহরাইন থেকে, যিনি ডিএক্সএন বিজনেস ডিএক্সএন কোম্পানি থেকে, মালয়েশিয়ান কোম্পানি ডিএক্সএন কোম্পানি থেকে মানে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে প্রশিক্ষণ প্রাপ্ত এবং সার্টিফিকেট প্রাপ্ত, যেনাকে আমি নিজেই বলি যে প্রোডাক্ট স্পেশালিস্ট বাহরাইনে। ওনার চেয়ে ভালো প্রোডাক্ট আমি এই পর্যন্ত কারো কাছ থেকে পাইনি আলহামদুলিল্লাহ। তা আমাদের জন্য বিজনেস করার জন্য খুবই সহজ এই বিষয়গুলো, যে উনি প্রোডাক্ট নিয়ে কথা বলবে। তো আমি ওয়েলকাম করতেছি আজকে আমাদের স্পেশাল লিডার, স্পেশাল স্পিকার সেলিম স্যার, স্টোরি বাহরাইন থেকে। প্লিজ আপনি কোহোস্টে আছেন সম্ভবত, না হয় আমি আপনাকে কোহোস্ট দিচ্ছি ইনশাআল্লাহ এখন। জি, আপনি কোহোস্টে আছেন, আপনি আনমিউট আসেন, আপনার আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করুন প্লিজ। আসসালামু আলাইকুম। জি সেলিম স্যার, শুনতে পাচ্ছেন? আপনি কো হোস্টে আছেন স্যার। সেলিম স্যার, আপনি কো হোস্টে আছেন। সেলিম স্যার শুনতে পাচ্ছেন? আপনি কো হোস্টে আছেন।
হ্যালো, জি লিডার, ওয়েলকাম শুনতে ওয়েলকাম, পাচ্ছেন? জি জি, ওকে ওকে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত বিজনেস পার্টনারবৃন্দ, আজকে আপনারা যেখান থেকে বাহরাইন, বাংলাদেশ এবং পৃথিবীর যেখান থেকে ডিএক্সএন পরিবারের সদস্যগণ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন, সকলকে ডিএক্সএন বাহরাইন ব্রাঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ লিডার, ভালো আছে এবং সবাই চ্যাট লিস্টে লেখেন যে কেমন আছেন সবাই। ওয়েলকাম। জি, সবাই ভালো থাকার জন্যই চেষ্টা করতেছে আমাদের কোম্পানি ফাউন্ডার দাদু ডক্টর লিমসিউদ্দিন। উনার মূল কথা হলো স্বাস্থ্য নিয়ে। তো আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন এবং ভবিষ্যতেও ভালো থাকার চেষ্টা করবেন। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আমার পূর্ববর্তী আলোচক এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড জনাব লিয়াকত সাহেবকে। উনি অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় ওনার যে ঢাকা টু কক্সবাজার ট্যুরের এক্সপিরিয়েন্স বর্ণনা করেছেন, সেজন্য ডিএক্সএন বাহরাইনের পক্ষ থেকে ওনাকে আবারও ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি এবং আজকে অনলাইনে যারা অডিয়েন্স আছেন, সকলকে আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র আলোচনা আমি শুরু করতে যাচ্ছি। আজকে মূলত আমাদের ডিএক্সএন প্রোডাক্ট নলেজ। হ্যাঁ, মূলত ডিএক্স ব্যবসা হলো আপনার পণ্য নিয়ে, কিন্তু পণ্যের ব্যবসা। তবে তার পণ্যর পাশাপাশি আমাদের শুধু ব্যবহার করলাম সেটা না, ব্যবহার করার পরে আমাদের অর্থনৈতিক মুক্তিরও প্রয়োজন আছে। যেমন আমাদের ডিএক্সএন এর যে ওয়ে অফ ডিএক্সএন, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। পৃথিবীর মধ্যে একটি কোম্পানি, ডাইরেক্ট সেলিং বলেন, মাল্টি লেভেল বলেন, যাই বলেন, একমাত্র ডিএক্সএন, সেটাই সম্পূর্ণ অন্যান্য কোম্পানির চেয়ে আলাদা। কারণ পৃথিবীতে অনেক নামি দামি কোম্পানি আছে, বিভিন্ন ওনাদের পণ্য সামগ্রী আছে, কিন্তু এইভাবে স্বাস্থ্য বিষয় নিয়ে কোনো কোম্পানি কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আসে নাই। যেটা করছেন আমাদের ফাউন্ডার দ্য গ্রেট ম্যান দাদু ডক্টর লিমসিউদ্দিন, উনাকে আমাদের সকলের পক্ষ থেকে আজকে লাল সালাম জানাই। উনি এত সুন্দর একটা ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন ডিএক্সএন এর মাধ্যমে, নিজে সুস্থ, সকলকে সুস্থ রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা একবিংশ শতাব্দীতে কিন্তু এখন পৃথিবীর সর্বোচ্চ এবং উন্নত যুগ এই একবিংশ শতাব্দী। এই শতাব্দীতে পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান থেকে বিজ্ঞান আরো অনেক কিছু সামনে আসতেছে আপডেট। কিন্তু যেভাবে পৃথিবী এগিয়ে যাচ্ছে সেভাবে কিন্তু আমরা মানুষ পাল্লা দিয়ে পিছিয়ে যাচ্ছি। তার মূল কারণ হলো স্বাস্থ্যগত সমস্যা। আমরা আজকে মানুষ সবাই অটো হয়ে গেছি। তার কারণ আজ থেকে 20 বছর আগে যদি আপনারা চিন্তা করেন, আমাদের বর্তমানে যে সমস্ত অসুখ বিসুখগুলো আছে সেগুলা কিন্তু আমাদের কারো ছিল না। আমাদের পিতা, দাদা, নানা কারো কিন্তু এই অসুখগুলা ছিল না। কেন এখন এমন হচ্ছে? এগুলার মূল কারণ হলো দুটা কারণ। একটা হলো আমাদের যে খাদ্য, বর্তমান যে ফুড স্টাইল আমরা গ্রহণ করেছি সেই কারণে কিন্তু আমাদের এই মূল সমস্যাগুলা। দ্বিতীয়ত হলো আপনার পানি এবং বাতাস থেকে সারা পৃথিবীর অক্সিজেনে কিন্তু এখন খারাপ হয়ে গেছে। গ্রিন হাউস এত নিচে নেমে এসেছে যেন তার প্রোটেকশন করার কোনো ক্ষমতা অনেক দিক থেকে কিন্তু হারিয়ে ফেলেছে। এখন তারই মধ্যে এই বিজ্ঞানের যুগে আমাদের সকলকে সুস্থ রাখার জন্যই কিন্তু আমাদের ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার দাদু ডক্টর লিমসিউদ্দিন, উনি যুগান্তকারী মানুষের জন্য স্বাস্থ্যসম্মত কিছু পণ্য নিয়ে উনি কাজ শুরু করেছেন। সেটা আপনারা সবাই জানেন 1993 সাল থেকে। আমি ওই দিকে যাব না, আমি যেহেতু আজকে পণ্য নিয়ে আলোচনা করব, আমি পণ্যটাই আলোচনা করব। ডিএক্সএন মাশরুম বেস কোম্পানি। আপনারা সবাই জানেন আমাদের 80% পণ্য মাশরুম এবং 20% পণ্য হলো আপনার অ্যালোভেরা। তাই মাশরুম কেন একজন মানুষের জন্য অপরিহার্য? একটু আমরা পিছনে যেতে চাই। আধুনিক বিজ্ঞান যখন শুরু হয়, সর্বপ্রথম কিন্তু আপনার ঔষধ তৈরি হয়েছিল এই ফাঙ্গাস থেকে, অর্থাৎ ছত্রাক বা মাশরুম যাকে বলা হয়। তখন যেটা ছিল সেটা অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন। কালের পরিবর্তনে কিন্তু আস্তে আস্তে মডিফাই হয়ে আজকে অনেক কিছু আসছে। পৃথিবীতে কিন্তু আপনার 4-5টা থেরাপি অর্থাৎ চিকিৎসা শাস্ত্র প্রথম শুরু হয়।
নাম্বার 1 ছিল ওয়াটার থেরাপি, দ্বিতীয়ত ফিজিওথেরাপি, তৃতীয়ত রেডিওথেরাপি, চতুর্থত আপনার কেমিওথেরাপি। তার পাশাপাশি আরো দুটা ছিল, সেটা হলো আপনার একটা যেটা হোমিওথেরাপি, এবং তার পাশাপাশি আরেকটা ছিল হার্ব থেরাপি। সবগুলাই কিন্তু আস্তে আস্তে পরিবর্তনশীল, উন্নত থেকে উন্নত হচ্ছে। তা সর্বলাস্ট দাতু ডক্টর লিনসিও যিনি, উনি কিন্তু নিয়ে আসছেন পৃথিবীতে সকলের জন্য জ্ঞানোথেরাপি, যেটা আমার কথা নয়। পৃথিবীর প্রায় 6,500 ডাক্তার একসাথে কিন্তু ওনারা সার্টিফিকেট দিয়েছেন যে দ্য ওয়ার্ল্ড ইজ দ্য লার্জেস্ট থেরাপি ইজ দ্য জ্ঞানোথেরাপি। তো জ্ঞানোথেরাপি, জ্ঞান মানে মাশরুম। আজকে আমি সেই মাশরুম, মরেঞ্জি এবং স্পিরুলিনা নিয়েই মূলত কথা বলবো, কারণ আমরা যে সকল স্বাস্থ্য সমস্যায় ভুগতেছি, আশা করি যদি আমরা নিয়মিত মাশরুম, মরেঞ্জি এবং স্পিরুলিনা ব্যবহার করি, আমরা সেগুলা থেকে অনেক দূর বেঁচে থাকার সম্ভাবনা আছে এবং অসুস্থ হওয়ার আগে আমরা সুস্থ থাকতে পারবো। মাই ডিয়ার অডিয়েন্স, প্রথমে আমার একটা কোশ্চেন, ক্যান ইউ ওয়েন টু দা সিক ওয়েলথি বিফোর দ্য সিক? অর্থাৎ আমরা কি সবাই অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকতে চাই? সো হাউ টু, তাহলে কিভাবে? সর্বপ্রথমেই আমি বলতে চাই, যিনি ইংলিশ মেডিসিনের জনক ডক্টর হিপোক্রেটাস, উনি বলেছিলেন ইউর ফুড শ্যাল বি ইউর মেডিসিন এন্ড মেডিসিন শ্যাল বি ইউর ফুড। আর আধুনিক ঔষধ অর্থাৎ ইংলিশ মেডিসিনের যিনি জনক ডক্টর আবু আলী ইবনে সিনা, যার নামে সারা পৃথিবীতে হসপিটাল আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, উনিও কিন্তু একই কথা বলে গেছেন, ইউর ফুড শ্যাল বি ইউর মেডিসিন। জি, প্লিজ একটু কষ্ট দিচ্ছি, বিরক্ত করলাম। আমাদের না লিঙ্কটা বলেন। একটু পরে কেটে যাবে, তো নতুন লিঙ্কে আমরা আসবো, ইনশাআল্লাহ লিডারের কথা শুনবো, এবং পরবর্তীতে আমাদের স্পিকার মানে অবশ্যই লিডারের কথা বলবে, আমাদের হোস্টের দায়িত্ব নেবেন লিয়াকত স্যার। তো প্লিজ সবাই এর 1 মিনিট পরে লিঙ্কটা কাটবে, ইনশাআল্লাহ আপনারা সবাই সেম লিঙ্কে চলে আসবেন দ্বিতীয় সেশনের জন্য, ইনশাআল্লাহ আমরা শুনবো। হ্যাঁ, আর লিয়াকত স্যার হোস্টিং এর দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। আমি একটু বিজি আছি লিডার, আমার এখানে গেস্ট আসছি। আসসালামু আলাইকুম। জি লিডার। জি, তাহলে এই আবু আলী ইবনে সিনা উনিও কিন্তু এই কথা বলেছিলেন যে ইউর ফুড শ্যাল বি ইউর মেডিসিন এন্ড ইউর মেডিসিন শ্যাল বি ইউর ফুড। অর্থাৎ আমরা এমন খানাই খাবো যে খানা আমাদের শরীরে কোনো অসুস্থতা থাকবে না, আমরা কেউ রোগী থাকবো না, আবার এমন খানাই খাবো যেটা আমাদের ঔষধ হিসাবে কাজ করবে। তো আলহামদুলিল্লাহ ডিএক্সএন কিন্তু সেই ব্যবস্থায় আমাদের সকলের জন্য করেছেন। 1993 সালে যখন ডক্টর লিমসিওজিন কোম্পানি শুরু করে, উনি প্লাস উনার সেক্রেটারি ছিলেন, আজকে আমাদের 1.5 বিলিয়নেরও বেশি, প্রায় 1.5 কোটির উপরে কিন্তু আপনার আমাদের ডিএক্সএন এর সদস্য সংখ্যা। সবাই কিন্তু এই স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্য অর্থাৎ একটা যে সেফ জোন, হেলথের যে সেফ জোন, সেটাতে আমরা সবাই চলে আসছি। কিন্তু আমার মাধ্যমে আমার পরিবার, আপনার মাধ্যমে আপনার পরিবার, এইভাবে সবাই কিন্তু সেই জোনে আমরা চলে আসছি। তো আমি সর্বপ্রথমে আমরা কথা বলবো মাশরুম নিয়ে। ডিএক্সএন মাশরুম, কেন আমরা ডিএক্সএন মাশরুম ব্যবহার করব, বা আমরা আরে একটু স্যার 1 মিনিট থাকলে আমি একটু সবাইকে আনমিউট করে দেই, কারণ যদি সবাই ডিস্টার্ব করে তাহলে ঝামেলা হবে। আপনাকে কো-হোস্ট করে দিচ্ছি স্যার। হ্যাঁ, কো-হোস্ট। ওকে আপনি শুরু করতে পারেন প্লিজ। ওকে, ধন্যবাদ সকলকে আবারও আমরা সবাই সংযুক্ত হওয়ার জন্য। আমার প্রথম সেশনে যে শেষ কথা ছিল যে মাশরুম নিয়ে কথা বলবো। প্রথমে আমি বলবো মাশরুম, MUSHROOM। ফার্স্ট আমাদের এই জিনিসটার মিনিংটা জানতে হবে শর্টলি, জানার পরে আপনি দেখবেন যে কেন আমরা মাশরুম ব্যবহার করব বা মাশরুমের উপকারিতা কি। এম ফর ম্যানেজমেন্ট, অর্থাৎ আমার আপনার শরীরের সম্পূর্ণ কিছু রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ডিএক্সএন রেড মাশরুমের। ইউ ফর আনডাউটেড, দ্রুত এবং নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। আমি বিস্তারিত হয়তো সুযোগ হলে আমি আলোচনা করব, তারপরে এখন শুধু আমি মিনিংটা বলে যাচ্ছি। এস ফর সিক, এই সিক আপনার অসুস্থ নয়, SICK, এটা হলো সিক অসুস্থ, আর এটা হলো SEEK সিক মানে খুঁজাখুঁজি। ডিএক্সএন রেড মাশরুম বা RGGL যাই বলেন, এটার প্রথম কাজ হলো আপনি যখন এটা খাবেন, খাওয়ার পরে সর্বপ্রথম আপনার শরীরে কি সমস্যা আছে সেটা খোঁজাখুঁজি শুরু করে। কোথায়? আপাদমস্তক, একেবারে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তার ডিউটি শুরু করে দেয়। এইচ ফর হ্যাবিটিউড, অর্থাৎ মানসিক ও দৈহিক পুনর্গঠন।
যখন আপনার শরীরে কোনো সমস্যা থাকে, আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল অনেক সমস্যা থাকে, শরীরের ভিতরগত এবং বাহিরগত অনেক অঙ্গ প্রত্যঙ্গ কিছু সমস্যা থাকে, সেইগুলাকে আস্তে আস্তে পুনর্গঠন করে। তারপর আপনার আর ফর রিভাইটালাইজ, পুনর্জীবিত করা, অর্থাৎ আমাদের যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলা সম্পূর্ণ আপনার নির্জীব হয়ে আছে সেইগুলাকে আবার এই মাশরুমে পুনর্জীবিত করে, তাকে কর্মক্ষম করে তোলে। ও ফর অবস্ট্রাক্ট, অর্থাৎ প্রতিরোধ তৈরি করা। এখানে একটা কথা আসছে, সেটা হলো আপনার প্রিভেনশন বেটার দেন ইজ দ্য কিউর। প্রতিষেধকের চেয়ে প্রতিরোধ অনেক ভালো। আমি অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকবো। মাশরুম এই কাজটাই করতেছে, আপনার অবস্ট্রাক্ট, অর্থাৎ বাহির থেকে যেন নতুন ভাবে আর কোনো কিছুতে আমরা আক্রান্ত হতে না পারি, কোনো অসুখ বিসুখ যেন, কোনো জীবাণু, জার্ম, ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করতে না পারে, সেটা মাশরুম প্রতিরোধ করে। আরেকটা ও আছে, সেটা হলো আপনার ওবিসিটি, অর্থাৎ অনেকে অনেক মোটা। বিশেষ করে মাশরুমের কাজ যেটা হলো আপনার ব্যাড যে কোলেস্টেরল গুলো আছে শরীরে, চর্বি, আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু 4 প্রকারের চর্বি আছে, আমি সেই ডিটেলসে যাব না, সেটা অনেক বড় সাবজেক্ট। তো 4টা চর্বির মধ্যে একটা থাকে যেটা আমাদের সবার জন্য উপকারী, ডিএল, এটাকে খুব শক্তিশালী করে, এবং বাকি যে 3টা ব্যাড চর্বি সেগুলাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে। লাস্ট হলো আপনার এম ফর মেক, অর্থাৎ তৈরি করা। আপনাকে আমাকে মাশরুম ব্যবহার করার পরে বা আরজিজিএল ব্যবহার করার পরে পুনরায় এমন ভাবে তৈরি করে যে একজন শক্তিশালী সুপারম্যান হিসাবে। সেজন্য আমরা অবশ্যই নিয়মিত মাশরুম ব্যবহার করব। আর মাশরুমের মূল কাজ হলো আপনার আমার এবং সকলের, অর্থাৎ মানব কুল বলতে আপনার আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে লৌহ কণিকা আছে, অর্থাৎ সেল। কোনো এক গবেষণায় আসছে, আপনার ডাক্তাররা এটা, আমি এটা পরে বলতেছি যে কোথা থেকে এই লিঙ্ক মানে ইয়াটা আমরা পেলাম। সেটা হলো কোনো এক গবেষণায় দেখা গেছে প্রত্যেকটা মানুষের শরীরে 72,72,72,624টা লৌহ কণিকা, অর্থাৎ সেল, যেগুলা প্রতি 1 ঘন্টা পর পর শরীরে জন্ম নেয় এবং 1 ঘন্টা পর পর মৃত্যু হয়। এখন মৃত্যু যেই সেলগুলা, অর্থাৎ সেইগুলাই ব্যাড সেল, যদি এগুলা আপনার প্রস্রাব, পায়খানা, কাশির সাথে, থুতুর সাথে বের হতে না পারে, এগুলাই আপনার শরীরে আস্তে আস্তে রোগ জীবাণু তৈরি করে। মূলত এই জিনিসটা আসে টিউমারের মতো হয়ে ফার্স্ট আপনার ক্যান্সারের যে সমস্যাটা আসে, সেটা এই ব্যাড সেল থেকে তৈরি হয়। এখন যদি আমরা নিয়মিত এই মাশরুমটা ব্যবহার করি, তাহলে আমাদের যে শরীরে অক্সিজেন পাওয়ার কথা, এটা সরাসরি শরীর আমাদের বাহির থেকে অক্সিজেন নিতে পারবে, এবং আমাদের যে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ দূষিত যে পদার্থটা, সেটা আমরা অতি সহজে নির্গমন করতে পারি। তাহলে নিশ্চয়ই আমাদের সকলের মাশরুম নিয়মিত খাওয়া দরকার। শুধু যারা আমরা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত ওনারা খাবো এটা নয়, আস্তে আস্তে আমাদের সকলকে প্রমোট করা দরকার। কারণ স্বাস্থ্য ঝুঁকি থেকে আমাদের, যদি আমরা পরিবারকে রক্ষা করতে পারি, আমাদের সমাজ রক্ষা হবে। সমাজকে রক্ষা করতে পারলে কিন্তু আমাদের দেশ রক্ষা হবে, জাতি রক্ষা হবে। এই স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কিন্তু সকলে আমরা আছি। তারপরে দেখেন, মাশরুমের যে প্রধান কাজ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। নাম্বার 2, আপনার দৈহিক গঠন করা। শরীরের যে দৈহিক গঠন, হয়তো অনেকে দেখা গেল তার বয়স হচ্ছে কিন্তু তার শরীরের কোনো পরিবর্তন আসতেছে না, এই ধরনের অনেক লোক আছে, কেউ খাটো, কেউ চিকন, এই ধরনের অনেক আমাদের পাওয়া যায়, আমাদের সমাজে দেখা যায়। তার শারীরিক যে গঠন সেটা আসতেছে না। নিয়মিত যদি মাশরুম ব্যবহার করে, ইনশাল্লাহ দ্যাট ইজ 100% মানে শিওর, মানে আল্লাহ তাআলার তরফ থেকে, আল্লাহ তাআলাকে নিজেই বলতে পারি এই মাশরুমের মধ্যে এমন কিছু দেয়া আছে। পৃথিবীর মধ্যে কিং অফ দ্য হার্বস, অর্থাৎ লাল মাশরুম, ডিএক্সএন মাশরুম সকল মাশরুমের রাজা। দেখেন, আমরা কিন্তু শুধু রাজা নিয়ে কাজ করি না, ডিএক্সএন এর রাজা আছে, হার্বের, তারপরে রানী আছে, প্রিন্স আছে, প্রিন্সেস পর্যন্ত আছে। আমি চেষ্টা করব জাস্ট এই 3-4টা প্রোডাক্ট নিয়ে অল্প অল্প একটু ধারণা দেওয়ার জন্য। যদি অন্য কোনোদিন আবার সুযোগ হয় বিস্তারিত কথা বলবো। তাহলে যদি আমরা নিয়মিত এই মাশরুম খেতে পারি, আমাদের মূলত বর্তমান বিশ্বে 3টা অসুখ একেবারে মহামারী আকার ধারণ করেছে, যেটা হলো নাম্বার 1 আপনার ডায়াবেটিস, অর্থাৎ সুগার, ডায়াবেটিস এ এবং বি, ডায়াবেটিসের 2টা রোগ। দ্বিতীয়ত হলো আপনার ব্রেন স্ট্রোক, তৃতীয়ত হলো হার্ট অ্যাটাক। 40 বয়স হয় না, 27-28 বছর বয়সে কিন্তু লোকজন মারা যাচ্ছে। তারপরে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে। এইগুলা কেন হয়? আমরা যথেষ্ট পরিমাণে কষ্ট করি, কিন্তু সেই অনুপাতে আমরা
খাদ্য খেতে পারি না। আপনারা সবাই নিশ্চয়ই জানেন টোটাল একজন মানুষের খাদ্য তালিকার 6টা মানে ইয়ার মাধ্যমে ক্যাটাগরির মাধ্যমে খাদ্যটা আসে। সেটা হইলো আপনার যে 6টা সেটা হইলো ওই ওইদিকে যদি যাই তাহলে একটু সময় নেবে, আমি বেশি আলোচনা করতে পারবো না, আমি চেষ্টা করব পরে এটা বলার জন্য। তো সেই 6টা খাদ্যের মধ্যে আমাদের যে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, তারপরে পানি, ক্যালসিয়াম এগুলা পাওয়ার কথা, আমরা সেই অনুপাতে প্রতিদিন কিন্তু খানা খেতে পারি না। তাহলে এইগুলো আমাদের কোথা থেকে পূরণ হচ্ছে? ডিএক্সএন, মাশরুম, মরেঞ্জি এবং স্পিরুলিনা। যদি নিয়মিত আমরা প্রতিদিন এই 3টা প্রোডাক্ট খেয়ে যাই তাহলে অবশ্যই আমরা স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকব এবং এই অনাগত যে ভবিষ্যতের দিকে আমরা ধাবিত হচ্ছি অসুস্থতার দিকে, সেটা থেকে আমরা মুক্ত থাকতে পারি। এখন দেখেন লাল মাশরুমের ডিএক্সএন এর শুধু আমি আজকে 2-4টা বিষয় নিয়ে কথা বলবো, বেশি কথা বলবো না। সেটা হলো আপনার কি কি কাজে মানে ব্যবহার হয় আর কি। দেহের স্বাভাবিক সুস্থ ব্যবস্থাকে শক্তিশালী করে এবং কলার ক্ষয় রোধ করে। কলার অর্থাৎ আপনার হাড় ক্ষয় থেকে আপনি বাঁচতে পারবেন। আভ্যন্তরীণ অঙ্গ সমূহের ক্ষয় রোধ করা। আভ্যন্তরীণ বলতে আমাদের হার্ট, কিডনি, লিভার, তারপরে আপনার লাংস, পাকস্থলী, এগুলা থেকে যে ক্ষয় হয় সেটা থেকে আমরা বাঁচতে পারি। কেন ক্ষয় হয়? আমরা যে আজকে খাদ্যের নামে অখাদ্য খাচ্ছি, বিভিন্ন কেমিক্যাল বিষক্রিয়াযুক্ত খাদ্য আমরা খাচ্ছি, সেইগুলা কিন্তু আমাদের এই সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংস করে দিচ্ছে। তারপরে শরীরের বিষাক্ত উপাদান সমূহ অপসারণ করতে সহায়তা করে। যেটা বলে গেলাম আপনার আমাদের যে ব্যাড সেল গুলো আছে সেটা শরীরের মধ্যে থাকা মানে বিষাক্ত আস্তে আস্তে উপাদান তৈরি হচ্ছে, কারণ একটা খারাপ জিনিস যখন থাকবে এটার সাথে ভালো আরেকটা জিনিস সেটাও খারাপ হয়ে যায় অটোমেটিক। তারপরে কোষ এবং ত্বক শক্তিশালী করে, অর্থাৎ এই যে লৌহকণিকা আমাদের যে কোষ শরীরের যেখান থেকে রক্ত উৎপাদন হয় শরীরে, সেটাকে শক্তিশালী করে। এবং ত্বক, মানুষের সবচেয়ে বড় অঙ্গ হলো চামড়া, সেই চামড়াকে কিন্তু খুব সুন্দর এবং শক্তিশালী রাখে। রক্তের লোহিত কণিকার অক্সিজেন বহনের ক্ষমতা বৃদ্ধি করে, যেটা আমি প্রথমেই বলে গেলাম। যদি আমাদের নিয়মিত মাশরুম আমরা খেতে পারি তাহলে যে যতটুক পরিমাণ অক্সিজেন, ঠিক এতটুক পরিমাণ অক্সিজেন আমাদের বডি নিতে পারবে। তারপর অস্বাভাবিক কোষ বৃদ্ধি প্রতিহত করা, যেটাকে বলা হলো অস্বাভাবিক কোষ, অর্থাৎ ব্যাড যে কোলেস্টেরল, আপনার যে ব্যাড সেলগুলা থাকে, মৃত যে সেলগুলা, সেগুলা থেকে যেন শরীরে কোনো প্রকার রোগ জীবাণু বা টিউমার অথবা ক্যান্সারের কোনো উপাদান তৈরি হতে না পারে। তারপরে লাস্টে যে জিনিসটা সেটা হলো একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তাহলে নিশ্চয় আমাদের অবশ্যই সকলের মাশরুম অথবা বাংলাদেশে যেটাকে বলা হয় আরজিজিএল বা পৃথিবীর অনেক দেশে আছে আরজিজিএল, সেটা আমাদের নিয়মিত ব্যবহার করা একান্ত প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আমি আশা করি মাশরুমের দিকে আপনারা আরো সকলে মনোযোগী হবেন। আমাদের বাংলাদেশেও কিন্তু এখন মাশরুম চাষ হচ্ছে, শুধু রেড মাশরুম না, সাদা মাশরুম, যেটাকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, কিন্তু ঔষধি গুণ মাশরুম কিন্তু একমাত্র ডিএক্সএন এর কাছেই আছে। ডিএক্সএন ছাড়া কিন্তু মাশরুম অন্য কোথাও এই রেড মাশরুম আমরা পাবো না। হয়তো পৃথিবীতে অনেক অনেক কোম্পানি আছে কিন্তু তারা ওইভাবে কিন্তু রেড মাশরুম প্রমোট করতে পারে না, বা এখন পর্যন্ত তাদের যে এই রেড মাশরুমের যে গুণাগুণ সেটা কিন্তু এখন পর্যন্ত ওনারা করতে পারে না, পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারে না। সবাই কিন্তু এখনো আপনার ডিএক্সএন রেড মাশরুমের উপরেই নির্ভরশীল। তা আমি এখন এই পর্যায়ে হালকা ভাবে আমি চলে যাচ্ছি আমাদের যে স্পিরুলিনা, অর্থাৎ কিং অফ দা হার্বস মাশরুম এবং কুইং অফ দা হার্বস ডিএক্সএন স্পিরুলিনা। আপনারা অবশ্যই জানেন স্পিরুলিনা একটি অত্যন্ত উন্নত মানের খাদ্য। সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সবার জীবনে এই স্পিরুলিনার। স্পিরুলিনা দেখেন, আমি এটারও মিনিংটা একটু শর্টলি বলে যাচ্ছি। সেটা হলো SPRIULINA। এস ফর সুপার। সুপার মানে আধুনিক। পৃথিবীর মধ্যে এখন আধুনিক ফুড অর্থাৎ আধুনিক খাবার হিসেবে আপনার ডিএক্সএন স্পিরুলিনা, যেটা সর্বপ্রথম এবং লাস্ট যারা সার্টিফাই করছে 1974 সালে জাতিসংঘের খাদ্য অধিদপ্তর একবিংশ শতাব্দীর জন্য স্পিরুলিনাকে আদর্শ খাবার হিসাবে ওনারা প্রমোট করেছিলেন। এবং সর্বলাস্ট যেটা নাসা, অর্থাৎ মহাকাশে যারা যাচ্ছে ওনারা কিন্তু ডিএক্সএন স্পিরুলিনা নিয়ে যাচ্ছে। সুপারফুড কেন বলা হলো এটা? এবং আধুনিক বিশ্বে অন্যান্য শুকনো খাবারের পাশাপাশি যদি আমরা ওটা না নিয়ে স্পিরুলিনা নেই তাহলে
আমরা সবাই যে খানার গুণগত মান বা যে অন্য খানা খাওয়ার পরে যেটা আমাদের থাকবে, ডিএক্সএন স্পিরুলিনার মধ্যে সেটা আছে। এক কথায় ভিটামিন এ থেকে ভিটামিন বি12 এবং এক্সট্রা একটা বিটা ক্যারোটিন, সেটা সহ ডিএক্সএন স্পিরুলিনায় আছে। পি ফর পাওয়ারফুল। পাওয়ারফুল মানে কি? শক্তিশালী। পৃথিবীতে এমন কি খাবার আছে যে যেটা শক্তিশালী? আপনি ডিএক্সএন স্পিরুলিনা পৃথিবীর মধ্যে এখন একটা শক্তিশালী, অর্থাৎ দুর্বল মানবকে এখন শক্তিতে রূপান্তরিত করতেছে আপনার ডিএক্সএন স্পিরুলিনা। আই ফর আইডিয়াল। আইডিয়াল অর্থ হলো আপনার আদর্শ। পৃথিবীর মধ্যে একটা আদর্শ খাবার আছে, সেটা অবশ্যই সবাই জানেন, হয়তোবা অনেকের জানা নাই, সেটা হলো মায়ের বুকের দুধ। ডিএক্সএন স্পিরুলিনা মায়ের বুকের দুধের সমপরিমাণ আদর্শ খাবার, কারণ এটাতে আপনার জিএলএ অর্থাৎ গামা লিনোলিক অ্যাসিড, অর্থাৎ মায়ের দুধের মধ্যে যেই উপাদানটা আছে, এট দ্য সেম থিং ডিএক্সএন স্পিরুলিনায় সেই জিনিসটা পাওয়া গেছে। তাহলে দেখেন আমরা কত ভাগ্যবান। আর ফর রিফ্রেশ। আপনি যখন ডিএক্সএন স্পিরুলিনা খাবেন, রিফ্রেশ মানে কি? পূর্ণ সজীবতা। আপনার যত প্রকারের দুর্বলতা আছে, মানসিক টেনশন, তারপরে আপনার এই শারীরিক সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, সবটা থেকে কিন্তু যদি দৈনিক 4টা স্পিরুলিনা খান, একটু পরে দেখবেন যে আপনি পুনরায় আবার ফুরফুরে মেজাজে চলে আসছে। তারপরে আপনার ইউ। ইউ অর্থাৎ হলো ইউ মিন আপনার ইউনিক। ইউনিক হলো একক এবং অদ্বিতীয়। পৃথিবীর মধ্যে ডিএক্সএন স্পিরুলিনা একক এবং অদ্বিতীয়। অন্যান্য কোম্পানির স্পিরুলিনা আছে, কিন্তু আমাদের ডিএক্সএন স্পিরুলিনা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, যে কারণে এটার গুণগত মান এখন পর্যন্ত পৃথিবীর অন্যান্য স্পিরুলিনা উৎপাদনকারী কোম্পানি কেউ কিন্তু এটা সমকক্ষ আসতে পারে না, আর আসবেও না ইনশাআল্লাহ। ডিএক্সএন স্পিরুলিনা। আই ফর ইনবর্ন। ইনবর্ন মিনস আপনার স্বাভাবিক। আপনি একটু অস্বাভাবিকভাবে জীবনযাপন করবেন, যেটা হলো আপনার, আমরা অনেকেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কষ্টের কাজ করি, বা বিশেষ করে যারা আমরা চাকরি করি দেশে বা প্রবাসে, সবাই কিন্তু আমরা রুমমেট নিয়ে আমরা থাকি। যেখানে আমরা একটু সুস্থভাবে থাকার চেষ্টা করব স্বাভাবিক, সেখানে কিন্তু আমরা থাকতে পারি না, হয়তো রুম শেয়ার করি 4জন 5জন। এখন দেখা গেল আপনি তো একটু ভালোভাবে চলেন, আমি ভালোভাবে চলি, আরেকজন থাকে না। এখানে কিন্তু আমরা একটা অস্বাভাবিক অস্বস্তির মধ্যে থাকি, বিশেষ করে স্বাস্থ্য ঝুঁকিতে। আপনি যেভাবে নিজেকে টেক কেয়ার করবেন, অন্য কেউ কিন্তু ওইভাবে ওনাকে টেক কেয়ার করে না, না করার কারণে কিন্তু কেমন একটা অস্বস্তি এবং অস্বাভাবিক আমরা ফিল করি। সেই অস্বাভাবিকতা থেকে কিন্তু আপনাকে ডিএক্সএন স্পিরুলিনা মুক্তি দিচ্ছে। দ্যাট মিনস ইনবর্ন। এন ফর নিউট্রিশন। নিউট্রিশন মানে পুষ্টিকর, যেটা ফার্স্টে বলা হলো ভিটামিন এ থেকে ভিটামিন বি12 এবং বিটা ক্যারোটিন, সকল পুষ্টিগুণ সমহারে ডিএক্সএন স্পিরুলিনার মধ্যে আছে। লাস্ট আপনার এ ফর অ্যাবসর্টিনেন্স, অর্থাৎ আহার বিহার এবং বিশ্রাম। আহার মানে খানা, বিহার মানে আপনি চলাফেরা করলেন, যেমন আমাদের লিয়াকত স্যার এই গত সপ্তাহে, উনি না সবাই যারা বিহার অর্থাৎ ভ্রমণ করে আসছেন, চলাফেরা করলেন। এবং বিশ্রাম মানে আপনি যখনই ঘুমাতে যাবেন, একেবারে নির্দ্বিধায় খুব সুন্দরভাবে আপনি ঘুমাতে পারবেন, এবং কোথায় বসছেন নিশ্চিন্তভাবে বসতে পারবেন। আহার বিহার এবং বিশ্রাম, আপনি খানাতে শান্তি পাবেন, ঘুরতে যাবেন, ভ্রমণ করতে যাবেন, ওখানে শান্তি পাবেন, তারপরে বিশ্রামেও আপনি শান্তি পাবেন। তাহলে এই জন্য আমাদের অবশ্যই ডিএক্সএন স্পিরুলিনার 100% দরকার আছে। এখন কে কে খেতে পারবে বা কি জন্য আমরা ডিএক্সএন স্পিরুলিনা ব্যবহার করব? ডিএক্সএন স্পিরুলিনা নাম্বার 1 আপনার শারীরিক বর্ধন এবং উন্নয়ন সাধিত করে। বর্ধন মানে কি? অর্থাৎ যে কথাটা বলা ছিল যে অনেকের শারীরিক যেই সক্ষমতা সেটা সঠিকভাবে আসে না বা কর্মক্ষমতা থাকে না, সেটাকে পুনরায় আবার চালু করে। দৈহিক শক্তি বৃদ্ধি করে। যেখানে আপনি প্রতিটা ভিটামিন পাচ্ছেন, তাহলে সেই থেকে কিন্তু আপনি দৈহিক শক্তি বৃদ্ধি পাচ্ছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যদি আপনার শরীর সুস্থ এবং শক্তিশালী থাকে, তাহলে অটোমেটিক কিন্তু আমরা রোগে আক্রান্ত হতে পারি না বা পারবো না। তারপরে অপ্রয়োজনীয় কোলেস্টেরল কমায়। যারা অতিরিক্ত মোটা, নিয়মিত ডিএক্সএন স্পিরুলিনা খাবেন, অটোমেটিক আপনার বডি রিডিউস হবে, আপনার ওজন কমে আসবে। তারপরে ক্যান্সার প্রতিরোধের অদ্বিতীয়। শরীরের যে ব্যাড সেলগুলা থেকে গেল, যে প্রতি ঘন্টায় যেটা বের হওয়ার কথা, সেটা বের না হয়ে আপনার শরীরে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে বা ছোট ছোট টিউমার আকারে দেখা দিচ্ছে, সেইগুলাকে একেবারে নিরাময় করে ফেলে ডিএক্সএন স্পিরুলিনা। তারপরে আপনার রাতকানা অর্থাৎ নাইট ব্লাইন্ড রোগ, এটা প্রতিরোধ করে।
স্মরণ শক্তি বৃদ্ধি করে এবং স্মৃতি শক্তি বাড়ায়। অনেকে আছে আমরা অনেক কিছু ভুলে যাই, স্মৃতি মনে থাকে না। নিয়মিত ডিএক্সএন স্পিরুলিনা খাবেন, আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে এবং স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে। যৌন অক্ষমতা অথবা আপনার যিনি সঠিকভাবে যারা বিবাহিত, যৌন অক্ষমতা বা আপনি যাকে সরাসরি বাংলায় বলে যে আপনার স্ত্রীকে আপনি তৃপ্তি দিতে পারছেন না, উনাদের জন্য ডিএক্সএন স্পিরুলিনা নাম্বার 1 এজ এ কি বলবো এটাকে, আপনার বলা যায় যে খুব একটা পাওয়ারফুল এবং কার্যকরী আর কি। তারপরে আছে যদি ডিএক্সএন স্পিরুলিনা নিয়মিত আপনি খেয়ে যান তাহলে যৌবন ধরে রাখে এবং বয়সের ছাপ অনুভব করা যায় না। আপনারা বা আমরা যদি নিয়মিত ডিএক্সএন স্পিরুলিনা খেয়ে যাই তাহলে এই যে 50-40 বছরের একটা পুরুষকে মনে হবে উনি 30-35 বা 40 বছরের একটা ইয়াং ছেলে, এবং যৌবন খুব তাড়াতাড়ি ওনার শেষ হয় না, যৌবন ধরে রাখে এবং বয়সের যে একটা ছাপ আছে মানুষের শরীরে সেটা কিন্তু আসে না। আপনাকে সবসময় একবারে ইয়াং তরতাজা মনে হবে। সম্মানিত উপস্থিতি, এখন আমি বলবো কে বা কারা এই ডিএক্সএন স্পিরুলিনা ব্যবহার করতে পারবে বা খাবে। যারা বয়স্ক এবং বৃদ্ধ, আমাদের সবারই মা বাবা খুবই বৃদ্ধ দাদা দাদি নানা নানি আছে, ওনাদেরকে নিয়মিত ডিএক্সএন স্পিরুলিনা খাওয়াবেন। তারপরে আপনার যারা অস্বাস্থ্যকর, যেটা আমি কিছুক্ষণ আগে বলে গেলাম, অস্বাস্থ্যকর পরিবেশে কাজ মানে থাকেন বা মানসিক চাপে থাকেন, ওনারা নিয়মিত স্পিরুলিনা খাবেন। যারা প্রতিনিয়ত ব্রেন ব্যবহার করে অর্থাৎ মস্তিষ্ক ব্যবহার করে কাজ করেন, বিশেষ করে অফিসিয়াল জব, এবং যারা কিছু নিয়ে রিসার্চ অর্থাৎ গবেষণা করেন, সবসময় ব্রেন চিন্তা করেন, লেখালেখির কাজ করেন, অনেকে আছে আমাদের মধ্যে কবি লেখক, ওনারা যারা আছে বা এই ধরনের যারা আছে ওনারা সবাই নিয়মিত এটা খাবেন। এবং অতিরিক্ত চিন্তা যারা করেন এবং উচ্চ পর্যায়ে চিন্তা চেতনা যাদের মধ্যে আছে যে হ্যাঁ আমি সামনে অনেক দূরে এগিয়ে যাব, কারণ ওনাদের জন্য ডিএক্সএন স্পিরুলিনা এজ এ নাম্বার 1 একটা আপনার খানা বলবো আমি, ওষুধ বা টনিক বলবো না, যেটা খেলে আপনি অনেক দূর যেতে পারবেন। সেটা হলো যদি আপনার ব্রেন শার্প থাকে এবং মেমোরি পাওয়ার যদি আপনার সঠিক থাকে। তারপরে যারা অধিক পরিমাণে পরিশ্রম করেন, আমাদের মধ্যে আমরা বিশেষ করে প্রবাসীরা যারা আছে এবং দেশে আছে, আমাদের অনেক ভাই এবং বিজনেস পার্টনাররা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কষ্ট করে, এবং আমাদের আশেপাশে অনেক লোক বিশেষ করে কৃষি কাজ করে বা অনেকে রিক্সা চালায়, অনেকে সিএনজি চালায়, ড্রাইভার যারা বিভিন্ন গাড়ি ড্রাইভ করে, ওনারাও কিন্তু এটা কিন্তু যথেষ্ট ব্রেইনের কাজ হয়, ওনাদেরকে নিয়মিত আমরা এটা দিতে পারি। তারপরে যারা পুষ্টিহীনতায় ভুগছে, কেন পুষ্টিহীনতায় ভুগে, ওনারা নিয়মিত যে আমাদের শাকসবজি বা গোশত মাছ দুধ ভিটামিন জাতীয় খাদ্য খাওয়ার কথা সেটা আমরা খেতে পারি না, শুধু একইভাবে হয় ডাল দিয়ে ভাত খাই না আলুর ভর্তা দিয়ে ভাত খাই, ওনাদেরকে নিয়মিত ডিএক্সএন স্পিরুলিনা দিবেন। তারপরে বাচ্চাদের বয়স সন্ধি এটা কিন্তু একটা মারাত্মক, আপনি কিন্তু এই জিনিসটা বুঝতে পারতাম না, এখন আমরা বুঝি। বয়স সন্ধি অর্থাৎ একটা ছেলে যখন তার বয়স 12 থেকে 14তে আসে তখন কিন্তু তার বয়স সন্ধিকাল, মানে আস্তে আস্তে সে ম্যাচুরিট হচ্ছে। এবং একটা মেয়ে যখন 13 থেকে 15 বছরের মধ্যে আসে তখন কিন্তু তাদের মনে অনেক কিছু থাকে, যেমন ছেলে যখন আপনার 12 থেকে 14তে আসে, ইফ ইউ ডোন্ট মাইন্ড এন্ড সরি টু সে মাই ডিয়ার অডিয়েন্স, কারণ 12 থেকে 14 বছরের মধ্যে যখন একটা ছেলে আসে তখন কিন্তু তার নাইট প্রেশার হয়, স্বপ্ন দোষ হওয়ার পরে কিন্তু, যদি আমাদের অনেক ফ্যামিলি আছে এই জিনিসটা বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না, বা যার এই জিনিসটা হয় এই স্বপ্নদোষ সে কিন্তু বুঝতে পারে না, না করার কারণে কিন্তু আস্তে আস্তে মানে শুরুতেই সে দুর্বল হয়ে যাচ্ছে। এখন এই ধরনের যারা আছে, যাদের ছেলে মেয়ে বা এই বয়সে আছে বয়সন্ধিকালে, নিঃসন্দেহে আপনারা নিয়মিত তাদেরকে স্পিরুলিনা দিয়ে যাবেন। আর একটা মেয়ে যখন আপনার 13 থেকে 15 বছর বয়সে আসে তখন কিন্তু তার মিন্স হয়, এই মিন্স কিন্তু মারাত্মক, সেম সেলের যতটুকু আপনার এনার্জি লস হয় তার চেয়ে কিন্তু বেশি লস হয় মেয়ের। এখন এই হ্যাঁ মেয়েদের বেলায় অনেকে টেক কেয়ার করে, বিভিন্ন মানে ভিটামিন জাতীয় খাদ্য দেয়, আমি বলবো এবং আমি 100% আল্লাহর উপরে ভরসা রেখে সবাইকে আমি বলতে চাই, আপনারা আপনাদের ছেলে মেয়েকে এই বয়সন্ধিকালে অন্য কোনো ঔষধ বা খাদ্য না দিয়ে অ্যাটলিস্ট আপনারা প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে 4টা করে স্পিরুলিনা দিবেন খাওয়ার জন্য, আমার বিশেষ অনুরোধ থাকলো। তারপরে যে সকল মহিলারা নিজেদের সৌন্দর্য ও স্বাস্থ্য নিয়ে অত্যন্ত সচেতন, অনেক মহিলা আছে না
যে আমি খুব সুন্দর থাকতে চাই, আমার ভালো, সে হোক কালো, রং কালো, কিন্তু স্বাস্থ্য ভালো এবং চেহারা ভালো, উনাদেরকে নিয়মিত আপনারা স্পিরুলিনা দিবেন। তারপরে গর্ভবতী মা, এই জিনিসটা সকলে মনে রাখবেন। একজন মা যখন গর্ভবতী হয়, ওনার পেটে যখন বাচ্চা আসে, সবাই আমরা বুঝতে পারি 3 মাস পরেই, অর্থাৎ 2 মাস পরেই বোঝা যায়। তখন থেকে প্রতিদিন 4টা করে স্পিরুলিনা দিয়ে যাবেন। এবং উনার পেটে যখন বাচ্চা 8 মাস বয়স যেদিন পূর্ণ হবে, ওই দিন উনাকে টোটালি স্পিরুলিনা অফ করে দিবেন। কারণ এই 6 মাসের মধ্যে কিন্তু উনার যতটুকু পুষ্টি নেওয়া দরকার, যতটুকু শারীরিক শক্তি নেওয়া দরকার উনি নিয়ে নিছেন, এবং বাচ্চা কিন্তু যে অনাগত ভবিষ্যৎ পৃথিবীতে আসতেছে, সে কিন্তু নিরোগ এবং সুন্দর সবল একটা বাচ্চা হিসাবে দুনিয়াতে আসতেছে। আবার যখন এই মায়ের ডেলিভারি হবে, যেদিন হবে, ডেলিভারির পরে কিন্তু আমাদের সকল মায়েরা 1 গ্লাস পানি পান করতে চায়, ঠিক ওই পানির সাথে আবার 4টা স্পিরুলিনা ওখান থেকে শুরু করবে। আমাদের মায়েদের এবং বাচ্চাদের দিকে খেয়াল রেখে, বিশেষ করে যারা আমরা বিবাহিত বা যারা অবিবাহিত, তাদের সকলের মা এবং আমাদের ওয়াইফ বা যাদের বোন বিবাহিত, ভাই হিসাবেও আপনি আপনার বোনকে স্পিরুলিনা দিবেন, অ্যাটলিস্ট আপনার পক্ষ থেকে, মানে এটা সাজেশন হিসাবে। তো সম্মানিত উপস্থিতি, আমি স্পিরুলিনা নিয়ে আর বেশি কিছু বলবো না। এখন আমি যাচ্ছি আমাদের যেটা স্পিরুলিনা হলো আপনার কুইং অফ দ্য ডিএক্সএন, অর্থাৎ ডিএক্সএন এর রানী। এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার প্রিন্সেস, অর্থাৎ রাজকন্যা ডিএক্সএন এর, সেটা হলো আমাদের মরেঞ্জি জুস। আপনারা অবশ্যই জানেন মরেঞ্জি জুস অত্যন্ত মানে শক্তিশালী এবং একটা কার্যকর পানীয় উপাদান। কিন্তু এই মরেঞ্জি জুসের যে জিনিসগুলো আছে, আমি মরেঞ্জির পরেই মাশরুম, স্পিরুলিনা এবং মরেঞ্জি একসাথে আমরা ব্যবহার করলে কোন কোন অসুখগুলা থেকে আমরা রক্ষা পেতে পারি এবং কতটুকু আমরা সেফ থাকবো, সেটা নিয়ে আমি কথা বলে আমার কথা আমি শেষ করব। তো মরেঞ্জি জুস হলো আপনার অত্যন্ত একটা দামি, পৃথিবীর মধ্যে বর্তমানে এক কথায় বলা যায় যে ক্যান্সার নিরোধক। আমি বিস্তারিত আসার আগে মরেঞ্জিরও আপনার ডেফিনেশনটা আমাদের জানা দরকার আছে। MORINZHI, এম ফর মেনটেন। মাশরুমে আপনার কিন্তু মাশরুমে কি করছে, ম্যানেজমেন্ট, রক্ষণাবেক্ষণ। আর মরেঞ্জি মেনটেন মানে নিয়ন্ত্রণ করা। আপনার শরীরকে সম্পূর্ণ, মানুষের শরীরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে মরেঞ্জি জুস। তারপর আপনার ও ফর ওভার স্ট্রেন, অর্থাৎ মানসিক ও শারীরিক ভারসাম্য অধিকভাবে নিয়ন্ত্রণ করা। আমরা অনেক সময় ভারসাম্যহীন হয়ে যাই, ইনব্যালেন্স, অর্থাৎ বলে না যে আমার বডি ইনব্যালেন্স, আমি দাঁড়াইতে পারছি না, বা কোনো কিছু ভালো লাগে না, খানা খেতে ভালো লাগে না, কারো কথা শুনতে ভালো লাগে না, শুয়ে থাকতে ইচ্ছে করে না, দ্যাট ইজ ইনব্যালেন্স। সেই মানসিক ও শারীরিক ভারসাম্য অধিকভাবে নিয়ন্ত্রণ করে। আর ফর রিজভিনেন্স, অর্থাৎ পূর্ণ যৌবন লাভ করা। বিশ্বাস করেন, আমি আমার একটা সিক্রেট বলবো সবার লাস্টে, আগে এটা শুনেন। আপনি যদি যৌবন আপনার একেবারে তলানিতে চলে আসছে, নিয়মিত ডিএক্সএন মরেঞ্জি ব্যবহার করেন, মরেঞ্জি জুস পান করেন, আপনি আপনার পূর্ণ যৌবন লাভ করতে পারবেন, অর্থাৎ রিজভেন্সি, অর্থাৎ আপনি পূর্ণ যৌবনে লাভ করবেন এবং সেই আগের জায়গায় ফেরত যাবেন। আই ফর ইনসুলেশন, ইনসুলেশন মানে কি, প্রলেপন, অর্থাৎ মরেঞ্জি জুস আপনার শরীরে যত প্রকারের ক্ষত আছে, শরীরে ঘা, বাহিরে অনেকের ক্যান্সার, স্কিন ক্যান্সার, চামড়াতে ঘা কেটে গেছে, পুড়ে গেছে, ঠিক না, আপনি জাস্ট একটু মরেঞ্জি জুস একটু লাগিয়ে দেন। আমাদের যেই জ্ঞানজি সাবান আছে, সেটা দিয়ে ওয়াশ করার পরে আপনি মরেঞ্জি জুস দিয়ে একটু লেপন দেন 2-3 দিন, দেওয়ার পরে আপনার যেই স্কিনের যে সমস্যাটা সেটা চলে যাবে। এন ফর নার্ভ, নার্ভ মানে কি, স্নায়ু, অর্থাৎ শিরা উপশিরা। আমাদের শরীরে কি পরিমাণে শিরা উপশিরা আছে এটা হয়তো অনেকে জানেন, যারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন বা অনেক কথাবার্তা শুনেন বা যারা মেডিকেল লাইনে আছেন। ডাক্তারদের হিসাব মোতাবেক 7.5 কিলোমিটার লম্বা মানুষের শরীরের নার্ভের, অর্থাৎ আপনার পায়ের নখ থেকে মাথা শিরা পর্যন্ত যে যতগুলা নার্ভ, রগ আছে, এক কথা বাংলা কথা রগ, সেই শিরা উপশিরাগুলো আপনার শক্তিশালী রাখে। এগুলোর মধ্যে কোনো অতিরিক্ত চর্বি জমতে দেয় না এই মরেঞ্জি জুস। তারপর আপনার জেট ফর জেস্ট, জেইএসটি, জেস্ট মানে রুচিশীল বা স্বাদবর্ধক বস্তু। আপনার মুখে রুচি নেই, অনেকে অনেক ধরনের ওষুধ আমরা খাচ্ছি, কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছি, এই চকলেট, ওই চকলেট, এই জুস, এনার্জি ড্রিঙ্ক, অনেক কিছু পান করি না,
এগুলা সম্পূর্ণ কিছু বাদ দিয়ে আপনি নিয়মিত মরেঞ্জের জুস পান করেন, আপনার দেখবেন রুচি অটোমেটিক ফেরত আসবে এবং আপনার যা ইচ্ছে হালাল জিনিস সেটা আপনার খেতে ইচ্ছে করবে। এইচ ফর হেলথফুল অর্থাৎ সুস্বাস্থ্য। যখন আপনার উপরের কোনো সমস্যাগুলো যেগুলো আলোচনা করা হলো কোনো সমস্যা থাকবে না, তখন কিন্তু আপনি একজন সুস্বাস্থ্য এজ এ হ্যান্ডসাম ইয়াং ম্যান। আই ফর ইমপ্রুভমেন্ট, সবগুলা কিন্তু আপনার প্রোটেকশন দিয়ে এখন আপনাকে এমন ভাবে উন্নতি সাধন করে নিয়ে আসছে, হঠাৎ 3 মাস পরে যদি নতুন কারো সামনে যান আপনাকে হয়তো উনি অনেকে চিনতেই পারবেন যে এটা কি আমাদের লিয়াকত স্যার নাকি। যদি নিয়মিত আপনি মাশরুম, মরেঞ্জি এবং স্পিরুলিনা একসাথে ব্যবহার করেন, আপনাকে চিনতেই পারবে না 3 মাস পরে। একেবারে আমি চ্যালেঞ্জ দিয়ে ইনশাল্লাহ বলতে পারি। সম্মানিত উপস্থিতি, তা আমি কেন আমরা ডিএক্সএন মরেঞ্জি পান করব এটার একটু বলে তারপর আমি সামারিতে যাচ্ছি। বি এনার্জেটিক। এনার্জি মানে কি? শক্তি। নাম্বার 1, আমাদের সবার শরীরে দৈহিক শক্তির প্রয়োজন আছে এবং অতিরিক্ত শক্তি নেই। আপনার আমার যতটুকু শক্তির প্রয়োজন এতটুকু শক্তি মরেঞ্জি জুস নিয়মিত পান করলে আমরা পেতে পারি। স্টেক্লাম অর্থাৎ যেটা প্রথম মাশরুমে এবং স্পিরুলিনাতে বলা ছিল, অর্থাৎ আপনার যৌবন ধরে রাখা, ফিল ফ্রেশ, সবসময় আপনি নিজেকে খুবই একজন স্বাচ্ছন্দ্য বোধ এবং সজীব সবুজ ঘাসের মতো অনুভব করবেন, এই যে রোজ গোলাপ ফুলের মতো আপনাকে সবসময় আপনি সজীবতা মনে করতে পারবেন। তারপরে আপনার স্লিপ বেটার, নিয়মিত মরেঞ্জি জুস খেলে আপনার ঘুম ভালো হবে। স্ট্রেংথ ইউর ইমিউনিটি সিস্টেম, প্রত্যেকটা মানুষ কিন্তু 4টা সিস্টেমে চলে। নাম্বার 1 রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ শ্বাস প্রশ্বাস, তারপরে আপনার ব্লাড সার্কুলেশন সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম এবং ইমিউনিটি সিস্টেম অর্থাৎ আপনার শ্বাস প্রশ্বাস, রক্ত চলাচল, খানা খাদ্য ও আপনার যেটা সাধারণ আমরা চলাফেরা করি এটাকে আপনার খুবই স্ট্রং করে। তো স্টার্ট ইউজিং মরেঞ্জি জুস টুডে, লাইক এভরিবডি ইজ লিভ লং। যদি আজ থেকে আপনি মরেঞ্জি জুস খাওয়া শুরু করেন তাহলে ইনশাআল্লাহ আপনি সবসময় এজ একটা ইয়াং ম্যান হিসাবে থাকবেন। এখন সম্মানিত উপস্থিতি, যেটা আমাদের সকলে প্রশ্ন করে ডিএক্সএন পণ্য কোন কোন রোগের কাজ করে বা কেন, যেটা লিয়াকত স্যার সম্পূর্ণ সুন্দরভাবে বলে গেছেন। ডিএক্সএন এর কোনো পণ্য আপনার ঔষধ না, কিন্তু ডিএক্সএন এর মাশরুম ছাড়া পৃথিবীর কোনো ঔষধ এখন তৈরি হচ্ছে না এবং ভিটামিন স্পিরুলিনা ছাড়া কোনো ভিটামিন তৈরি হচ্ছে না। At the same thing, আমাদের ফাউন্ডার দাদু ডক্টর লিম সিউজিন, he was say our rules and regulation, DXN product is the not a medicine, it is the superfood supplement. But এখন আমরা না, পৃথিবীর অনেক ডাক্তার আজকে ডিএক্সএন এর পণ্য বিভিন্ন রোগের মানে ঔষধ হিসাবে ওনারা প্রেসক্রিপশন করছেন। তবে আমরা এটা করব না, আমরা শুধু এটাই জেনে রাখবো ডিএক্সএন, মাশরুম, মরেঞ্জি এবং স্পিরুলিনা একসাথে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কি কি রোগ থেকে মানে নিস্তার পেতে পারি এবং যদি আমরা আক্রান্ত হই তাহলে আমরা ভালো হতে পারি কি পরিমাণে। আর আমি এখন যে রোগগুলোর কথা বলবো আশা করি এই রোগগুলাতে এগুলা ছাড়া আমরা কারো কোনো অসুখ নাই শরীরে। নাম্বার 1, যদি কারোর সময় থাকে নোট করতে পারেন। নাম্বার 1, অ্যালার্জি কমার লক্ষণ। যদি মাশরুম, মরেঞ্জি এবং স্পিরুলিনা একসাথে আমরা খানা খাই বা পান করি সেটা অ্যালার্জি কমার লক্ষণ 84%। নাম্বার 2, বার্ধক্য হ্রাসে দেখতে ভালো দেখায়, অর্থাৎ বৃদ্ধ হওয়ার পর আপনাকে তারুণ্য এবং যৌবনের মতো যৌবনপূর্ণ একটা লোকের মতো দেখাবে 78%। আর্থারাইটিস কমার লক্ষণ, অর্থাৎ বিভিন্ন ব্যথা বিশেষ করে হাঁটু জয়েন্টের যে পেন গুলো আমাদের হয় বা থাকে এটার কমার লক্ষণ আপনার বা না হওয়ার লক্ষণ 81%। ক্যান্সার কমার লক্ষণ 65%। ডায়াবেটিস মাত্রা 1 এবং 2, অর্থাৎ আমি প্রথম যেটা বলে গেছিলাম ডায়াবেটিস আমাদের 2 প্রকারের, একটা হয় আপনার সুগার, একটা ব্লাডে। তাহলে দুটা ডায়াবেটিস থেকে আমরা মুক্ত থাকতে পারি বা যারা আক্রান্ত তারা মানে মুক্ত হওয়ার সম্ভাবনা 84%। পরিপাক ক্রিয়া উন্নতি সাধন 98%, অর্থাৎ পরিপাক অর্থাৎ আমরা যে সকল খানা খাদ্য খাই অনেকের বদ হজম হয়, ঠিকভাবে হজম হয় না, উনার পায়খানা হয় না ঠিকভাবে, বিভিন্ন সময় বিভিন্ন কোষ্ঠকাঠিন্যে ভুগতে থাকেন। উনাদের জন্য যারা আক্রান্ত হয়েছেন অলরেডি উনারা 89%, বা যারা আমরা এখন আক্রান্ত হই না ইনশাল্লাহ আমরা 89% না, এখন আমরা 100% সেফ, আমাদের এটা হবে না। নাম্বার 7, শক্তি উন্নতি করে 92%। হৃদরোগ কমার লক্ষণ, অর্থাৎ হৃদরোগ মানে হার্ট অ্যাটাক
80%, রক্তচাপ কমার লক্ষণ 85%, কিডনি উন্নতি করে 66%, অতিরিক্ত মোটা বা ওজন কমায় 75%, ধূমপান না করতে সহায়তা করে। এটা কিন্তু বড় একটা রোগ, আমরা যারা ধূমপান করি সেটা আপনার 58% সহায়তা করে। যৌন ক্ষমতা বাড়ায় 87%। এখন কিন্তু ইয়াং জেনারেশন এইটাতে সবচেয়ে বেশি আক্রান্ত। এমন কোনো দিন নাই আমার কাছে ব্যক্তিগতভাবে ফোন না আসে যে আমার এই সমস্যা, আমরা কি করতে পারি, ডিএক্সএন কি পণ্য প্রমোট করতেছে। তাহলে দেখেন এটা কিন্তু সবচেয়ে মারাত্মক একটা অসুখ, যৌন যেই সমস্যাটা, সেটা আপনার কমার বা না হওয়ার লক্ষণ হলো 87%। সর্বলাস্ট যেটা, সেটা হলো আপনার ব্রেন স্ট্রোকের সম্ভাবনা কমায় 57%। তো সম্মানিত উপস্থিতি, আমরা যদি নিয়মিত ডিএক্সএন স্পিরুলিনা, ডিএক্সএন মাশরুম বা আরজিজিএল এবং ডিএক্সএন মরেনজি নিয়মিত আমরা ব্যবহার করি বা অন্যকে এটা ব্যবহার করতে উদ্বুদ্ধ করি, তাহলে কিন্তু আমরা সুন্দর একটা সেফ জোনে থাকতে পারি। যে ডেঞ্জার জোন, সেটা থেকে আমরা সেফ জোনে নয়, শুধু আমরা একেবারে কমফোর্ট জোনে চলে আসতে পারি। তো সম্মানিত উপস্থিতি, সময় মনে হয় আমাদের শেষ হয়ে আসছে, হয়তো পরে আরো কেউ কথা বলবেন ইনশাল্লাহ। আমি সকলের কাছে পরিশেষে এটাই অনুরোধ করব যে আপনারা ডিএক্সএন এর সাথে থাকেন, নিয়মিত ডিএক্সএন এর পণ্য ব্যবহার করেন। আমার যে একটা কথা ছিল যে বলছিলাম যে আমার একটা সিক্রেট, আমার বয়স আপনার 59, ইনশাল্লাহ 22 আগস্ট 2023 আমি 60-তে যাচ্ছি। হয়তো কেউ যদি আমার ছবি দেখেন অনুভব করবেন, আর সামনাসামনি দেখলে আজকে পর্যন্ত মানে একজন আমাকে বলছে আমার বয়স 45 বছর। এটা মহান আল্লাহ তাআলার দরবারে আমি শুকরিয়া আদায় করি। ডিএক্সএন এর মতো একটা প্রতিষ্ঠান আমি আমার জীবনে হয়তো আসছে এবং আমি সেটা গ্রহণ করছি। এর আগে আমি কোনো এমএলএম কোম্পানির সাথে সম্পৃক্ত না। ফার্স্ট ডিএক্সএন বাহরিনে আসার পরে আমি ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত এবং এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, এবং মৃত্যুর পরেও ইনশাআল্লাহ আমার যে নমিনি আছে সেটা থাকবে। আর দ্বিতীয়ত, আমি ডিএক্সএন নিয়ে প্রাউড ফিল করি, কারণ আমার জীবনে অনেক ইচ্ছে ছিল ভার্সিটিতে লেখাপড়া করব। বিশ্বাস করেন আমি কলেজ লাইফও ঠিকভাবে করতে পারি নাই, কারণ 1983 সালে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে চাকরিতে চলে যাই। সেনাবাহিনী থেকে আমি ইন্টার পরীক্ষা দেই, কলেজেও পড়ার সুযোগ হয় নাই, ভার্সিটিতে তো দূরের কথা। ডিএক্সএন আমাকে পৃথিবীর সেরা টপ 10 ভার্সিটির একটি, ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি যেটা নয়াদিল্লি, সেটার অধীনে কিন্তু আমাকে এখান থেকে 2 বছর 2011 এবং 12 সেশনে আমাকে আপনাদের সকলের দোয়া এখান থেকে আমাকে পড়ার সুযোগ করে দিয়েছিল। সেজন্য আমি ডিএক্সএন এর কাছে কৃতজ্ঞ। আমাদের ফাউন্ডার দাদু ডক্টর লিম সিউজিন আজীবন, উনি আমার কাছে মৃত্যুর পরে আমার আত্মা থেকে ওনার প্রতি আমার লাল সালাম আসবে। আমি সকলকে অনুরোধ করব, ডিএক্সএন নিয়ে কেউ অযথা কোনো মিথ্যা তথ্য দিবেন না, সঠিক যে জিনিসটা সেটাই সকলকে দিবেন। আপনার কাছে যে তথ্য নাই, আন্দাজ কোনো তথ্য দিবেন না, যিনি আপনার কাছ থেকে ভালো বেশি জানে উনার কাছ থেকে দিবেন, সেই প্রত্যাশা রাখি। এবং সকলে ভালো থাকেন, ডিএক্সএন এর সাথে থাকেন, প্রত্যেকে ডিএক্সএন এর পণ্য নিয়মিত ব্যবহার করুন এবং লেগে থাকেন। সর্বলাস্ট আমি একটা কথা বলবো, উই সার্ভ টুগেদার এন্ড টুগেদার উই আর স্ট্রেংথ। আমরা একসাথে কাজ করি এবং একসাথে যদি থাকি সেটাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ সকলকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, হোস্ট উনি অনলাইনে আছেন, ওনার কাছে করবেন ইনশাল্লাহ। আমি সময় সুযোগে যতটুকু জানি আমি সেটা রিপ্লাই করব। ভালো থাকেন সকলে। গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। মাশাআল্লাহ, আমরা আজকে একদম মিনিং সহ জেনে গেলাম মাশরুম, স্পিরুলিনা এবং মরিনজি সম্পর্কে, যে কোনটার কি কাজ। আসলে আমরা জুম মিটিং এ একদিনে সব আলোচনা করা সম্ভব না, কারণ এর এত গভীরতা আমাদের মাশরুমের প্রোডাক্টের, আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টের, যে একদিনে সম্ভব না। আপনি কিন্তু 2 বছর লেখাপড়া করেছেন একটা বিশ্ববিদ্যালয়ে। মাশাআল্লাহ, আমাদের জন্য একটা বড় পাওয়া যে একজন লিডার পেয়েছি আমরা সরাসরি এই সঙ্গে লেখাপড়া করেছেন, আমরা গর্ববোধ করি। আমরা যারা ছিলাম আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা অনেকেই গ্রুপে ভয়েস দেই অথবা লিডার থেকে বলি, লিডার আমরা এই সমস্যার জন্য কি প্রোডাক্ট দিব আমরা, মানে আমরা রোগী খুঁজি খালি। তো আমাদের কিন্তু সবারই খাওয়া উচিত। আজকে যে কথাগুলো শুনলাম, যে আপনি সুস্থ থাকতে চান, যে পরিবারকে সুস্থ রাখতে চান, আমরা কিন্তু বিজনেস করতেছি, আপনার কিন্তু বিজনেস আপনাকে আইডি অ্যাক্টিভ করতে হবে। তো আমরা রোগী না খুঁজে আগে যদি নিজে সুস্থ থাকি, একটা নজরে আসতে পারি যে না আমার বয়স কত। যেমন লিডারের বয়স অনেকে বলছে 45 বছর, উনি কিন্তু 83-তে মেট্রিক পাস করছে, তার চিন্তা করে দেখেন কত বয়স এখন। তো সেই ক্ষেত্রে যে আমি লিয়াকত, অনেকে হয়তো বলছে যে আমাকে ইয়াং লাগে, এর বয়সের রহস্য কি, আপনি কেন লুকিয়ে রাখছেন, এরকম অনেকেই বলছে আমাকে কক্সবাজার যখন গিয়েছি।
যখন আমি শুনেছি আমাকে যে আমি 1994 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। তো সেই ক্ষেত্রে অনেকে যারা 2000 সালে দিয়েছে, যেমন আমি যদি বলি আব্দুল রাজ্জাক মিয়া স্যার, উনি 2000 সালে ম্যাট্রিক পাস করছে, আমার থেকে অনেক জুনিয়র কিন্তু। তো সেই ক্ষেত্রে একসাথে দাঁড়াইলে মনে হচ্ছে আমার বড় ভাই। তো এই আর কি। তো এটা কিন্তু আসলে হতে পারে অন্য কোনো কারণ, হয়তো ডিএক্সএন এ আছি আমি 2 বছর, ডিএক্সএন এর 2 বছরের পর থেকে হয়তো মাশরুম খাচ্ছি আমি 6 মাস ধরে। আগে কিন্তু খেয়ে খাই নাই, কারণ কি জন্য, আমি ওই যে সেল করার চেষ্টা করছি, কোথায় সেল করা যায়, কোথায় সেল করা যায়। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে আসলে আমরা যে নিজে ভোগ করতে চাই, নিজেকে সুস্থ রাখতে চাই, আমরা মাশরুম ব্যবহার করব। সে সাথে আমাদের বাংলাদেশে কিন্তু মাশরুম অভাব নাই, আর যে জিএলটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এবং স্পিরুলিনা মরেনজি দুইটাই পাওয়া যায়। হয়তো আমরা অনেকে খুঁজি, হয়তো খুঁজে জায়গার মধ্যে খুঁজি না, পাই না। যদি বিজনেস করতে চাই আপনাকে জানতে হবে প্রোডাক্ট নলেজ, কারণ এই বিজনেসটা হলো প্রোডাক্ট নিয়ে, তাই না? প্রোডাক্ট ছাড়া কোনো বিকল্প নাই, বিজনেস মানে কেনা বেচা। তো কেনা বেচার আগে আমাকে খেতে হবে, ব্যবহার করতে জানতে হবে। যে আপনি না জানেন, আপনি বিজনেস জানবেন না, আপনি কাউকে বলতে পারবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হয়তো শেষ হয়ে যাবে মিটিংটা এখনই। আজকের মিটিংটা আশা করি সবাই দেখবেন, আমার রেকর্ড হয়ে গেল, ইউটিউবে পেয়ে যাবো ইনশাল্লাহ, আমরা লিঙ্ক পেয়ে যাবো। তো স্যারকে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। সেই সাথে সবাইকে ধন্যবাদ। আপনাদের আপনাদের সকলকেও ধন্যবাদ। এখানে আমি আরেকটি কথা, এটা মিটিং এর বহির্ভূত, গত মার্চের আপনার 25 তারিখ এখানে আমার লাস্ট মেডিকেল, আমার ভিসা নতুন ভিসা করার পর মেডিকেল। ডাক্তার 2013 সালে যেই কথা বলছিলেন, সেম 10 বছর পরে একই কথা। উনি আমার ব্লাড নেওয়ার পরে বলছে যে এই ব্লাড কিসের, এটা কি মানুষের না আর অন্য কিছু। মাশাআল্লাহ, এত পরিমাণে শক্তিশালী আর কি ব্লাড দেখে উনি। সত্যি কথা, আমি এটা গত সপ্তাহে আমাদের অফিসে আমি শেয়ার করছি। এই আমার একটা প্রোগ্রাম ছিল আর কি ওখানে, যে এটা তো মানুষের এই বয়সে